আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আর আসলে সত্যি কথা বলতে একটু পারিবারিক চাপে ছিলাম, মন মানসিকতা ভালো ছিল না, এর জন্য ভিডিও তৈরি করা হয় নাই। যাই হোক, এইসব কথা একটু স্কিপ যাই। আমরা ল্যান্ডিং পেজ নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে ল্যান্ডিং পেজ। বিষয়টা যদিও শুনতে খুব ইজি মনে হচ্ছে, বাট এতটা ইজিও না, আবার এতটা ভয় পাওয়ার মতো কোনো ভিডিও এটা না। সহজ ভাষায়, সহজ বাংলায় আমি যে ভিডিও তৈরি করি এগুলো সবার কাছে কিন্তু একদম জনপ্রিয়তা পায় এবং সবাই কিন্তু একদম স্পেসিফিকভাবে আস্তে আস্তে সে বুঝতে পারে বিষয়টা অ্যাকচুয়ালি আমি কি বুঝাইতে চাচ্ছি। তো ল্যান্ডিং পেজটা হচ্ছে কি, ধরেন আপনি মধু বিক্রি করেন। এখন এই মধু বিক্রি করতে গেলে আপনার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজের ভিতরে আপনি বিজ্ঞাপন দিলেন। মানে ফেসবুকের যে বোস্টিংটা, একটা পেজ বা একটা নির্দিষ্ট পোস্টকে আপনি বোস্ট করলেন ডলারের মাধ্যমে। বোস্ট করার পর এই পেজটাতে তো বা এই বিজ্ঞাপনে তো অনেক কিছু ডিটেলস থাকে। তারপরেও এইটার বিষয়ে আরও কিছু জানতে হইলে, মানুষের আরও কিছু জানার আগ্রহ থাকতে হইলে, আরও ডিটেলস ছবি সহ, তারপরে আপনার অ্যাড টু কার্ট বাটন এবং পেমেন্টের সিস্টেম সহ সব কিছু তো আর ফেসবুকে রাখা সম্ভব না। তো এই সিস্টেমগুলোকেই একটা পেজের ভিতরে নিয়ে আসাই হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, সেই মানুষগুলো এই পেজে আসবে। যেমন এই যে আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে দেখবে আমার স্কিলগুলো, আমি কি কি কাজ করি, কয়টা প্রজেক্ট শেষ করছি, এবং আমি কি কি সার্ভিসগুলো দেই, এবং আমার যে কিছু প্রজেক্ট আমি কমপ্লিট করেছি এই প্রজেক্টগুলোর কিছু তাদের লগো সহ ইমেজ দেওয়া, এবং আমার নিচে অন্যান্য তথ্য দেওয়া, ব্লা ব্লা ব্লা। তো এই হাঙ্কি পাঙ্কি বিষয়গুলো সব আমি দিলাম। দেওয়ার পরে একটা মানুষ আমার থেকে সার্ভিস নিতে পারে। যেমন এই মধু বিক্রেতা, এখন এই লোকটার মধু কেমন মানসম্মত কিনা, সে কেন এই মধুগুলো বিক্রি করবে, আপনিই কেন কিনবেন, তারপর তার মধুটা কোত্থেকে সে সংগ্রহ করে, কিভাবে প্যাকিং করে, কিভাবে সে সরবরাহ করে, সব বিষয়গুলো সে ডিটেলস বলে দেয় এই পেজটাতে। এই পেজটার নামকেই বলা হয় ল্যান্ডিং পেজ। মানে একটা পেজের ভিতরে আমি যা দেখব এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন আমি যদি এই যে পোর্টফোলিও নামে পেজটাতে ঢুকে গেলাম, এখানে ঢুকার পরে যদি কিছু একটা পাই, তাহলে বুঝবো এইটা আসলে ল্যান্ডিং পেজ না। কারণ যেই ওয়েবসাইটটা শুধুমাত্র একটা পেজ নিয়ে কাজ করে, অন্য কোনো পেজে যাওয়ার কোনো রাস্তা নাই, সেই পেজটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। তো আমি কিছু ল্যান্ডিং পেজ দেখাবো বাংলাদেশের, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা ইন্টারন্যাশনালি ল্যান্ডিং পেজ দেখবো না আপাতত। আমরা পরে হয়তো কোনো একটা কারণে বা আপনাদের রিকোয়েস্ট হয়তো আমরা ল্যান্ডিং পেজ যেটা ইন্টারন্যাশনালি ওইটা তৈরি করব। বাট এইবারের পর্বে আমরা মধু বিক্রেতা, আম বিক্রেতা, জাম বিক্রেতা, মানে ব্লা ব্লা হাঙ্কি পাঙ্কি, এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমি গুগলকে যদি গিয়ে বলি, হে গুগল, বাংলাদেশের ল্যান্ডিং পেজ তুমি আমাকে শো করাও, তো কয়েকটা ওয়েবসাইট। তো এখান থেকে আমি দু একটাতে আমি ঢুকবো, কারণ এদের এখানে কিছু ল্যান্ডিং পেজ তৈরি করা আছে। এই ল্যান্ডিং পেজগুলো কিভাবে তৈরি করবেন আপনি নিজে, এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে, এবং একটা প্লাগইন আছে, সেই প্লাগইনের মাধ্যমে আপনি কিভাবে এটা ইউজ করবেন এবং নিজে বসে একদম স্মুথলি তৈরি করতে পারবেন, সেই বিষয়গুলোই কিন্তু আমি আলোচনা করব। শুধুমাত্র যে ল্যান্ডিং পেজটা কি, কেন এটা করতেছি, এই বিষয়টা আমি আলোচনা করতেছি তা কিন্তু না। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, তো যাই হোক, আমি এই ল্যান্ডিং পেজের ভিডিও শুরু করতেছি। আপনাদের যেই প্রত্যেকটা সিস্টেম আমি দেখাবো কিভাবে ল্যান্ডিং পেজটাকে ইজি ওয়েতে কাজ করতে হয়। তো ফার্স্ট অফ অল আমি গুগলকে তো বললাম, গুগল আমাকে কয়েকটা ওয়েবসাইটের নাম দিল। আমি এই ওয়েবসাইটটাতে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি তারা এখানে ল্যান্ডিং পেজ, এই ওয়েবসাইটের মানুষজন ল্যান্ডিং পেজ বিক্রি করে, তারা নিজেরা তৈরি করে বিক্রি করে। তো এইটাতে আসলে আর কিছু দেখার নাই, তাদের কোনো ডেমো নাই, বাট তারা সার্ভিসটা কেমন দেয়, $40, $60, তারপর $80, $100 ল্যান্ডিং পেজ তারা তৈরি করে দেয়। বাট এই তৈরি করাটা আমার আসলে আমি চাচ্ছি না। আমি চাচ্ছি মানে কিছু ডেমো নিজেরা বানায় রাখুক, সেটা আমরা দেখব এবং একটু মানে গবেষণা চালাবো এটা অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ যে, বা এই পেজটা অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে আর কি, এই অ্যাডসেটটা।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো ল্যান্ডিং পেজ তারা তৈরি করে রাখছে, তাদের সাথে যোগাযোগের সিস্টেম আছে, অনেক মানে হাবিজাবি অনেক কিছু এখানে দেওয়া আছে। তো আমরা এই পেজগুলোকে একটু মানে দেখব, হ্যাঁ অ্যাকচুয়ালি কি কি হয়। এইটা হচ্ছে সিয়া সিট ল্যান্ডিং পেজ, টি ল্যান্ডিং পেজ মানে চা বিক্রেতার ল্যান্ডিং পেজ, খেজুরের গুড়, তারপর হচ্ছে সিয়া সিট, টি টিউটোরিয়াল, খেজুরের গুড়, এগুলো মানে ইউটিউবের ভিডিওর যে টিউটোরিয়াল কেমনে তৈরি করে সেটা আর কি দেখাইছে। বাট আমি ওইটাই দেখাবো দিন শেষে, বাট আমি একটু আলোচনা করতেছি কারণ এটাও একটা ল্যান্ডিং পেজ, আপনি ধরে নিতে পারেন এটাও একটা ল্যান্ডিং পেজ, বাট আমরা এটাকে তৈরি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পেজটার একটু লাইভ ডেমোটা যদি আমরা দেখি, এটার প্রাইস 1200 টাকা। হ্যাঁ, আমরা এটা লাইভ ডেমোটা দেখি কি অবস্থা হয়। আমাদের সামনে একটা লাইভ ডেমো আসুক। এখানে দেখেন একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে সিয়া সিট। এটা কি সুন্দর করে বলে দিছে। আপনি কি জানেন বিশ্বের নাম্বার 1 সুপার ফুড কোনটি? সিয়া সিট, আমেরিকান সিয়া সিট। এটা মানে হাবিজাবি বুংবাং তারা বলে দিছে। এটা কিন্তু ল্যান্ডিং পেজে একটা ডিজাইন। তারপরে এখানে একটা ভিডিও রাখছে, ভিডিওটা আপনি ইচ্ছে করলে অটোমেটিক চলতে পারে, আবার যদি কেউ ম্যানুয়ালি ক্লিক করে চালায় সেটাও পারে। এই অর্ডারে ক্লিক করলে দেখেন অফারের প্রাইস দেওয়া আছে, অফারের প্রাইসটা দেওয়া আছে, এটা ব্লাঙ্ক করা। এটা আমরা সব কিছু আমরা করবো স্টেপ বাই স্টেপ। এখানে ক্লিক করলে দেখেন পেমেন্টের অপশনে চলে আসছে। এটা কিন্তু একটা পেজে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা বর্তমান 20% ছাড়ে দেওয়া হচ্ছে 2000 টাকায়, এবং এটার গুণাগুণ বা ছবি টবি দেওয়া আছে, কেন আপনি এটা তৈরি করবেন এই ধরনের বিষয়গুলো এখানে বলা আছে সুন্দর করে। তারপরে এটা মানে খাওয়ার কিছু নিয়ম, তারপরে তাদের কিছু টিপস, এবং কিছু কাস্টমারের তারা কি বলে রিভিউ নিছে। দেন ফর্মে ফিল আপ করে অর্ডার করুন, মানে এখানে অর্ডার কনফার্ম করার জন্য এটা বলা হয়েছে। ওকে, আচ্ছা এগুলা দিছে তারা। এখানে বাই ডিফল্ট দেখেন একটা প্রোডাক্ট এখানে অ্যাড করে রাখছে, একটা প্রোডাক্ট যেটার মূল্য 2000 টাকা। আউটসাইড ঢাকাতে 120 টাকা শিপিং, ইনসাইড ঢাকাতে 60 টাকা বলে দিছে। এটা মানে আমরা সিস্টেমটা বুঝি। এখানে দেখা গেছে আপনি যদি চান, কেউ যদি অ্যাড্রেস দেওয়ার পরে এটা শো করবে, আদারওয়াইজ শো করবে না, এগুলো আমরা জানি। আবার ক্যাশ অন ডেলিভারিটাও আছে। তো এটা হচ্ছে বিষয়। এখানে জাস্ট প্লেস অর্ডার দিলেই ডান হয়ে যাবে। এখানে আমি ইমেলটা দিলাম, এই যে দেখেন এখানে একটা ইমেল দিলাম, বাট আমি এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করে অন্যটা দিই, না হলে এই নাম্বারে কল দেওয়া শুরু করবে তারা, বুঝছেন। আচ্ছা প্লেস অর্ডার দিলাম, দেখেন প্লেস অর্ডার দিলে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, অন্য কোনো পেমেন্ট সিস্টেম নাই এখানে, এই জন্য দেওয়া আছে ক্যাশ অন ডেলিভারি। তো এটা তো একটা সিস্টেম, এই যে হয়ে গেল। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা এলিমেন্টর দিয়ে তৈরি করা এবং একটা নর্মাল প্লাগ ইন তৈরি করা। সেই প্লাগ ইনটা নাম হচ্ছে কার্ট ফ্লো। আমরা এটাকে স্টেপ বাই স্টেপ সবগুলোকে তৈরি করে দেখাবো আপনাদেরকে, কারণ খুব সহজে ইজিলিতে আমরা যেন এটা তৈরি করতে পারি। যাই হোক, আমরা এটা কেটে দিলাম। তো আমরা এই সিয়া সিডের ল্যান্ডিং পেজটা তৈরি করব। আমরা প্রত্যেকটা ল্যান্ডিং পেজ ইনশাল্লাহ তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করব, যে ল্যান্ডিং পেজটা আমাদের জন্য খুবই দরকার। এই ল্যান্ডিং পেজে কিছু টিমেজ আছে যেগুলো আমাদের একটু আগে থেকে নেওয়া দরকার, বাট এই ইমেজটা আমরা নিব না, আমরা এই ইমেজটা নিব। এই ইমেজটা আমরা গুগল থেকে একটু ধারে টারে নিয়ে নিব আর কি। তো আমরা নিব সিয়া সিট ইমেজ, ছবি, হ্যাঁ ইমেজ, এই সিয়া সিটের ইমেজ নিলাম আর কি। আচ্ছা গুগল থেকে আমরা দু একটা ইমেজ নেই। এই যেখানে দেখতে পাচ্ছি সিয়া সিডের ইমেজ, এখান থেকে একটা ইমেজ আমরা নিতে পারি। সো এইটা নিতে পারি, যে বড় আছে, দেখতো সুন্দর। ওকে, ইমেজটা একটু ডাউনলোড করে নেই, আমাদের তো এটা দরকার, কারণ এই ইমেজটা লাগবে। হ্যাঁ, ইমেজটা ডাউনলোড করে নিলাম, দেখি কি হয় আপাতত। আচ্ছা গেল। তো আমরা এটাকে যদি হুবহু কপি মাইরা দিই তাহলে আমাদের জন্য ভালো হবে, বাট আমরা আরেকটু গর্জিয়াস বা সুন্দর করার ট্রাই করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে বর্তমান থিমটা এটা, আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা। তো আমরা সব কিছু মিলায় টিলায় কাজ করব ইনশাল্লাহ। আমাদের এখানে আসার পর আমরা তো এখানে দেখতেই পাচ্ছি, আমরা আমাদের অপশনে চলে যাব। সেই অপশন থেকে আমরা প্রথমে সেটিংস অপশনগুলোর আগে পারমালিংকটাকে ঠিক করে নিই। অবশ্যই পোস্ট নেম, দেন সেভ চেঞ্জেস দিলাম। তারপরে হচ্ছে জেনারেলে যাব, জেনারেল থেকে দেখি কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা। এখানে সাইটের আইকন, ওয়ার্ডপেজে একটা নতুন আপডেট আসছে। সাইটের আইকনটা এখানে ছিল না, আগে ছিল না, এখন কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। আস্তে আস্তে সব কিছু দিয়ে চেঞ্জ নিয়ে আসে সবাই, এটা ভালো একটা দিক। আচ্ছা
তো এটা করলাম। তারপরে আমরা একটা কি করব, আমাদের যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলোকে ডিলিট করব। আমরা যাই, যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো আমাদের আপাতত দরকার নাই। এই দুইটা প্লাগইন আছে, আমরা এই দুইটা প্লাগইনকে ডিলিট করে দিব, একদম ওয়ার্ডপ্রেসটাকে ফ্রেশ করব আর কি অ্যাকচুয়ালি। দেন আমরা পেজে যাব, যদি কোনো পেজ থাকে অতিরিক্ত পেজগুলোকে আমরা রিমুভ করে দিব। দেন ট্র্যাশ থেকেও আমরা একদম উড়াই দিব। আমরা অন্যান্য সময় যা করি আর কি, এক কথায় বলতে গেলে আমরা এটাকে অ্যাপ্লাই থেকে মুভ টু ট্র্যাশ করে দিয়ে দেন আমরা ট্র্যাশ থেকে একদম একদম ফ্রেশ করে দিলাম, ডান। তো আপাতত এখন আর আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে কোনো কিছু নাই, এটা একদম ব্ল্যাঙ্ক, খালি এবং খালি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা প্লাগইন ইনস্টল দিব, এর আগে আমরা একটা থিম দেব ইনস্টল। থিমে যাই, থিমে যাওয়ার পর আমরা তো জানি আমাদের সবচেয়ে পরিচিত একটা থিম আছে, সেই থিমটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। কারণ আমরা নর্মালি ডিজাইনটা করব, আমাদের খুব গর্জিয়াস জিনিসের দরকার নাই। সো আমরা হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল দিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি মানে ভালো হবে এবং সুন্দর হবে আর কি বলা যেতে পারে। আমরা এটাতে দেখি, এটাতে কিন্তু কোনো মেনু টেনু নাই, একদম একটা পেজ, তাই না? সো আমাদেরও মেনু তৈরি করার দরকার নাই, আমরা এটা তৈরি করলাম। দেন অ্যাক্টিভ দিলাম। অ্যাক্টিভ দেওয়ার পর আমরা আমাদের এখানে এসে যদি রিলোড দেই, দেখবো যে আমাদের পরিবেশ চেঞ্জ, ওকে ডান। এবং এলিমেন্টরের সাথে আমরা একটা প্লাগইন ইনস্টল দিব, সেই প্লাগইনটা এখানে রিকমান্ড করে, অনেক সময় যদি রিকমান্ড না করে তারপরে আমরা এই প্লাগইনে আসবো। এই যে প্লাগইনে এসে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা সবার আগে ক্লাসিক এডিটর প্লাগইনটাকে ইনস্টল দেব, কারণ এইটা ইনস্টল দেওয়াটা এতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোনো পোস্ট করব না, এই পোস্টের ক্ষেত্রে আমাদের ভেজাল হবে, ঠিক আছে। যেমন আমরা যদি এই নিউ পোস্টে যাই, সাপোর্ট দেখাই, এই যে নিউ পোস্টে গিয়ে দেখি, এইটাতে কিন্তু আমরা অভ্যস্ত না। গুটেনবার্গ, এটা আগের মডেলটা, দেখেন কোনো কিছু একদম বোঝার মতো ক্ষমতা নেই, খুব বেশি একটা মানে ফ্রেন্ডলি না। আমরা যখন এইটাকে ইনস্টল দিব, এই যে এইটাকে ক্লাসিক এডিটরকে, এই এডিটর ইনস্টল দেওয়ার পর একটু যখন অ্যাক্টিভ করে রিলোড দিবেন, দেখবেন এটার যে মানে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আপনাদের অনেক পছন্দ হবে। এখন যদি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভের পরে এটাতে যদি রিলোড দিই, দেখি এটার পরিবেশটা কি চেঞ্জ হয়, দেখছেন কত ইজি। এখানে টাইটেল লেখার অপশন আছে, এই যে এখানে সব কিন্তু মানে ভিজিবল, দেখতে সুন্দর লাগতেছে, এই জন্য এটা বলা। তারপরে আমরা এই যে এলিমেন্টরটাকে ইনস্টল দিব, যদি না পাই এখান থেকে সার্চ করব। কিন্তু সবসময় হয় কি, আমি যখন হ্যালো এলিমেন্টর থিমটাকে ইনস্টল দিব, উপরে এইখানে এটা রিকমান্ড করবে আমাকে, সে বলবে তুমি হ্যালো এলিমেন্টর থিমটাকে ইনস্টল দিয়েছো, এখন তোমাকে এলিমেন্টরটাকে ইনস্টল দিতে হবে। তো এলিমেন্টর ইনস্টল দিয়ে দিই এখান থেকে, না পাইলে এখানে গিয়ে আমি ইনস্টল দিব, সহজ হিসাব। আমরা অন্যান্য সময় যেটা দিয়ে থাকি বা করি, তো আমরা কিন্তু ইনস্টল দিয়ে ফেললাম। এখন অ্যাক্টিভ প্লাগইনে দিব, তারপর এলিমেন্টরের যেই তোমার অফিসিয়াল হাঙ্কি পাঙ্কি বিষয়গুলো আছে, এটা স্টেপ বাই স্টেপ আসলে কোনো ব্যাপার না। এই অংশটা তোমাদের যাদের অলরেডি জানো তারা স্কিপ করতে পারো, আর যাদের জানা নাই তারা স্কিপ করো না, দরকার নাই। জাস্ট আমরা আমাদের মতো করে এটা করলাম আর কি, এতটুকু, আর বাইরে কিছু না, শেষ, সহজ হিসাব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা কি করলাম, থিম ইনস্টল দিলাম, দুইটা প্লাগইন ইনস্টল দিলাম, দুইটা প্লাগইনের ভিতরে হচ্ছে ক্লাসিক এডিটর, এলিমেন্টর, এই দুইটাকে অ্যানাবল করে দিই, কারণ অটোমেটিক তারা আপডেট হবে। অনেক সময় দেখা যায় আমরা এই জিনিসটা ভুল করি, হ্যাঁ, যেমন একটা প্লাগইন বা একটা থিম আমি অটোমেটিক আপডেটের জন্য তাকে পারমিশন দিয়ে দেবো। কেন দিয়ে দেবো, ওই আমি তো ডেভেলপার, এখন যেই লোকে আমার ক্লায়েন্ট, সে তো এত আপডেট এটা সেটা সে জানে না, বা এত কিছু তার ব্রেনে ধরবেও না। তো আমি যদি অটোমেটিক দিয়ে দেই, তাহলে এই প্লাগইনগুলো কি অটোমেটিক আপডেট হয়ে যাবে। যখন এই প্লাগইনগুলো আপডেট হওয়ার দরকার, তখন সে নিজ থেকে আপডেট হয়ে যাবে, তখন আর আমাকে আপডেট দিতে হবে না। আর যদি এটাকে এই যে অ্যানাবেল থেকে অ্যানাবেলের অপশনটা ডিজেবল করে দিই, তাহলে হবে কি, মানে এই প্লাগইনটা আপডেট আসতে থাকবে, কিন্তু আপডেট না দেওয়ার কারণে এই প্লাগইনটা চলবে না ঠিকঠাক মতো, অকেজও হয়ে যাবে। তো একটা সময় ঝামেলা হয়। সো আমরা এটাকে সবসময় অটোমেটিক অপশনটা অফ করে চালু করে রাখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে এক্সট্রা কথা আর কি। যাই হোক, এখন আমরা এলিমেন্টরে আসলাম। এখন এলিমেন্টরে একটু কিছু আঙ্কি পাঙ্কি জিনিস আছে, আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা ল্যান্ডিং পেজটাকে ওপেন করে সেভ চেঞ্জেস দিব। দেওয়ার পরে আমরা এই যে ফিচারে আসবো, ফিচার থেকে এখানে কিছু কাজ আছে, এই যে এই কাজটাকে আমি কইরা নিব, এটা হচ্ছে আমার ব্যক্তিগত জিনিস আর কি। দেন হচ্ছে নেস্টেড এলিমেন্ট, এটা দিলাম।
তারপরে ফ্লেক্সবক্স কন্টেইনার, এটাকে আমি অ্যাক্টিভ করলাম। আমার যা যা ভাল লাগে আর কি, আমি হেডার ফুটার করলাম, এগুলো করলাম। জাস্ট এআইটা ওপেন করে দিলাম। মানে মাস্ট বি আমরা যেটা করি, মানে এটা হচ্ছে টপ বার, এটা নিয়ে আলোচনা আমরা অনেক করছি, এটা নিয়ে আর বারবার বলার কিছু নাই। ফ্লেক্সবক্স কন্টেইনার এটাও চালু করছি, ঠিক আছে, এতটুকু আপাতত শেষ। এখন আমার কি করতে হবে, এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ এটা তো না, আমার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আমি এখন কাজ করব, ল্যান্ডিং পেজ তৈরি করব লাইক এইটার মতো। আচ্ছা, এখন এইটার মতো যদি আমি তৈরি করি, তাহলে অবশ্যই তো আমার একটা পেজ তৈরি করতে হবে প্রথমে, তাই না? তো এর জন্যই আমাকে ড্যাশবোর্ড থেকে আসতে হবে একটা পেজে, এইখানে আসবো। পেজে আসার পর এখানে বাই ডিফল্ট কোনো পেজ নাই, আমি যেহেতু সব কিছু ডিলিট করে দিছি, তো না থাকারই কথা। অ্যাড নিউ পেজে যাব, যাওয়ার পরে একটা নাম দিব আমি, হোম হোম বা ল্যান্ডিং ওয়ান আমি দিতে পারি, ল্যান্ডিং ওয়ান দিলাম, সমস্যা নেই। দেওয়ার পরে পাবলিশে ক্লিক করব, সহজ হিসাব শেষ। তাহলে একটা পেজ আমার সামনে চলে আসলো, আমি ক্লিক করলাম, এই যে পেজটা এটা। বাট এই পেজটাকে আমি হোম পেজ হিসাবে দেখাবো। উপরে যদি দেখি ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশ দিয়ে ল্যান্ডিং ওয়ান আছে, বাট আমি যাচ্ছি সরাসরি এরকম দেখাক, ল্যান্ডিং ওয়ান টু ওয়ান দেখাবে না। তো আমি এটা তো জানি কোত্থেকে করতে, তাই না? এটা আমরা অবশ্যই রিডিংয়ে যাব, রিডিং থেকে স্ট্যাটিক থেকে সিলেক্ট হোম থেকে ল্যান্ডিং ওয়ানটা সিলেক্ট করে দিলে কেল্লা ফতে, এখন আর দরকার নাই। এখন রিলোড দিই, দেখেন ওইটা চলে আসছে, দারুণ না? ওকে, তো হয়ে গেল কিন্তু। আচ্ছা, এখন এই পেজটাকে আমি একটু ডিজাইন করব, এই পেজটাকে এলিমেন্টর দিয়ে ফ্রন্ট পেজ হিসেবে। আমি এটাকে এডিটে যাই, এডিট থেকে আমি এডিট উইথ এলিমেন্টরে যাব। এডিট উইথ এলিমেন্টরে গেলে এরকম আসবে এলিমেন্টর, আমরা এখান থেকে ক্রস দিতে পারি অথবা কন্টিনিউ দিয়ে একটা একটা দেখতে পারি কি হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা পাইলাম, এই অংশটা আমরা পাইলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে আমরা এটাকে আপাতত এদিকে রাখি, দরকার নাই। আমরা এটাকে যে প্রিভিউয়ে সেভ দিয়ে রাখি, যেন আমরা এখানে যখন কাজ করে সেভ দিব, এটাও অটোমেটিকলি রিলোড হয়ে সিস্টেমটা চালু হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ, এখান থেকে আমরা কাজটা আমাদের শুরু করব, অ্যাজ লাইক এইটার মতো আমরা তৈরি করব। তো এই যে ল্যান্ডিং পেজটা আমি তৈরি করব, কিন্তু তোমরা কি জানো এইখান থেকে যে আসলে এই ল্যান্ডিং পেজটা করা যায়, বাট এই অংশটা আসা যায় না। কোনটা? এই যে পেমেন্টের বিষয়টা না, এই পেমেন্টের বিষয়টা অ্যাকচুয়ালি এখানে হয় না। আমরা যে পেজটা তৈরি করব, এই পেজে অ্যাকচুয়ালি হবে না। তো এটা কিভাবে করতে হবে? তাহলে আমার একটা প্লাগইন লাগবে। সেই প্লাগইনের নাম কি? সেই প্লাগইনের নাম অলরেডি আমি তোমাদেরকে কয়েকবার বলছি। সেই প্লাগইনের নাম হচ্ছে কার্ড ফ্লো নামে একটা প্লাগইন আছে। সেই প্লাগইনটা আমি তোমাদেরকে ইনস্টল করে দেখাবো। দেন স্টেপ বাই স্টেপ আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলোতে আমরা চলে যাব। বাট তোমরা অনেকে হয়তো বুঝতে পারো নাই কেন আমি কি শুরু করছিলাম। আচ্ছা, এইটা আমরা নিব ফানেল বিল্ডারে। কার্ড ফ্লোর কিন্তু কয়েকটা আছে, মানে কি বলে এটারে, তাদের প্লাগইন আছে, কয়েকটা প্লাগইনে এখানে আছে। তো এই কার্ড ফ্লোর কুকমার্স চেকআউট, এটাতে আমি ক্লিক করে এটাকে ইনস্টল দিব। এটাই আমার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্লাগইন। এই প্লাগইনের মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ করে থাকি। এরকম অসংখ্য প্লাগইন আছে ল্যান্ডিং পেজ করার মতো, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এবং মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট রিকমেন্ডেড প্লাগইন হচ্ছে এটা। কারণ এটা এতই আপডেট হয়, এটার কার্যকলাপগুলো আপডেট হওয়ার কারণেই মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে। 2 লক্ষেরও বেশি এটা ইনস্টলেশন হয়েছে এবং মাত্র 17 ঘন্টা আগে এটা একটা আপডেট হয়েছে। অন্যান্য প্লাগইনগুলো এত আপডেট হয় না মূলত। তো প্লাগইনটা ইনস্টল দেওয়ার পরে আমি জাস্ট অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর হাতের বাম দিকে দেখব এর খুঁটিনাটি যা থাকার কথা সব কিছু চলে আসছে। এটা নিয়ে আমাদের মূলত কাজ। তো এরকম এটা ইনস্টলেশনের বিভিন্ন জিনিসের কথা বলবে, আমরা এটাকে স্টেপ বাই স্টেপ 6টা আছে আমরা পূরণ করি, তাহলেও একটু ভালো হয় আর কি। কারণ প্রত্যেকটা প্লাগইনের যখন ইনস্টল দিবেন আপনারা, ইনস্টল দেওয়ার পর যখন এই প্লাগইন থেকে তারা নিজে থেকে অটোমেটিকলি সেটআপের জন্য আপনাদেরকে রিকমেন্ড করবে বা বলবে, তখন সবসময় ট্রাই করবেন সেটআপটা দেওয়ার জন্য। তখন আপনার কাজের 80% কাজ হালকা হয়ে যায়। আদারওয়াইজ এই সেটআপগুলো আপনাকে খুঁজে খুঁজে ভিতরে গিয়ে দিতে হইতো। এখন লেটস স্টার্টে দেব, এবং এখানে দেওয়া আছে আমি কোন পেজ বিল্ডার দিয়ে আমি এই যে কার্ড ফ্লোটাকে এডিট করব। অবশ্যই এলিমেন্টর দিয়ে, যেহেতু এলিমেন্টর অলরেডি আমি ইনস্টল দিছি। দেন সেভ দিয়ে এবং কন্টিনিউ।
তারপরে কি এখানে কি বলছে, আমার কি WooCommerce ইনস্টল দেওয়া আছে? নাই, দেওয়া আছে নট ইনস্টলড। এবং WooCommerceর অ্যাবেন্ডন কার্ড রিকভারি এটা দরকার। এটা না দরকার হইলেও চলে, এটা আসলে এত গুরুত্বপূর্ণ না, বাট এইটা লাগবে। WooCommerce ইনস্টল, দেন ইনস্টল দিয়ে অ্যাক্টিভে গেলাম, সামনে চলে গেলাম। ওকে, এটাও দিতে পারি, সমস্যা নেই, টিক মার্ক দিলাম, দেখি কি হয়। এটা ইনস্টলেশন হচ্ছে, হওয়ার পরে আমাকে চতুর্থ ধাপে নিয়ে যাবে। তো আমরা তো কার্ডফ্লো প্লাগইনটা ইনস্টল দিয়ে সেট আপ করলাম। এখন আমাদের WooCommerce প্লাগইনটা ইনস্টল দিতে হবে। এই যে WooCommerce, তো WooCommerceটা ম্যানুয়ালি প্লাগইন দিতে হবে, অনেক ইনস্টল দিতে হয়, অনেক সময় দেখা যায় অটোমেটিকলি হয়ে যায়। সো ডন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই, আমরা WooCommerceটাকে ইনস্টল দিয়ে নিব আমাদের মতো করে। আমাদের সামনে WooCommerceটা চলে আসছে। WooCommerce তৈরি করেছে অটোমেটিক এই কোম্পানি আর কি। যাই হোক, এখানে ক্লিক করলে WooCommerce.com আসে আর কি। ইনস্টলে এখানে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা স্বাভাবিকভাবে যেটা ইনস্টল দিই সেভাবে ইনস্টল হবে। আবার এটাকে আমরা সেট আপ করবো। তো এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা হাতের বামে দেখব যে এটা চলে আসছে। এখন রিলোড দিলে WooCommerce এখানে আমরা পেয়ে যাব। তো WooCommerce পেয়ে যাওয়ার পর আমরা WooCommerceের সেট আপটাও দিয়ে দিব, কারণ আমাদের WooCommerceটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা ই-কমার্সের ল্যান্ডিং পেজ। সো WooCommerceটা আমাদের লাগবে। তো WooCommerce আমরা এখানে দেখতে পাচ্ছি। WooCommerceের এখানে সেটিংস অপশন আছে, আমরা সেটিংসে যেতে পারি, অনেক কিছু অ্যাড আছে, সেই জিনিসগুলো আমরা করতে পারি। তো প্রাথমিকভাবে আমরা যেই কাজটা করে নিব সেই কাজটা হচ্ছে, এখানে আপনি যেহেতু বাংলাদেশি মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, অবশ্যই আপনি কোন দেশে বিজনেসটা করতেছেন সেই দেশের নাম সিলেক্ট করে দিতে হবে। এখন ইউনাইটেড স্টেটসের বরাবর ক্যালিফোর্নিয়া আছে, তো এটা ইউএসের ক্যালিফোর্নিয়ার একটা শহরের নাম। আমরা এখানে দেব ঢাকা, যেহেতু আমরা ঢাকায় থাকি, তো ঢাকা বাংলাদেশ দিব। এবং এখানে একটু নিচের দিকে যদি আমরা খেয়াল করি, নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো আমাদের লোকেশনটা, জেনারেল অপশন যে অপশনটা আছে সেটা, মানে আমরা কোথায় আমাদের প্রোডাক্টটা বিক্রি করব। তো আমরা সেল অল কান্ট্রি থেকে স্পেসিফিক আমরা শুধুমাত্র দেব বাংলাদেশ, বাংলাদেশে শুধু বিক্রি করব। শিপিং লোকেশন অনলি বাংলাদেশ, অর্থাৎ এটা আমি শুধুমাত্র বাংলাদেশের মানুষই এটা শিপিং করবে, কিনবে, এই অ্যাডসেকটা। নিচে এসে আমাদের ডলারের কারেন্সিটা ইউএসডি থেকে আমরা বাংলাদেশ দিব, বাংলাদেশ, যেহেতু বাংলা টাকা, যেহেতু বাংলাদেশে বিক্রি হবে শুধু। সো এগুলো সব কিছু দেওয়ার পরে সেভ চেঞ্জেস দিব। আপাতত এর বাইরে কোনো কাজ নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেসের কিছু অংশ আছে, এই এতটুকু একটু ফিল আপ করলে সুন্দর হয়। যেমন আমি আমার মানে অ্যাড্রেসটা দিলাম নারায়ণগঞ্জ, ঢাকা দিলাম, এটা দিলাম 1208 দিলাম, নারায়ণগঞ্জ ঢাকা দিলাম, এতটুকু সিটি তোমরা তোমাদের মতো করে দিতে পারো, দিয়ে দিলা, ব্যাপার না। অ্যাড্রেস 1 2 এগুলো খুব সহজ হিসাব, সবাই জানে। আমি সেভ চেঞ্জেস দিলাম। আপাতত কাজ এখানে শেষ। দেন আমি শিপিংয়ের যে বিষয়টা, এই যে পেমেন্টের মেথডটা, এটাতে আসবো। এটাতে আসার পরে ক্যাশ অন ডেলিভারিটা রাখবো। না হইলে দেখা গেছে পরবর্তীতে আমরা ফানেল তৈরি করলে, অর্থাৎ ল্যান্ডিং পেজটা পুরোপুরি তৈরি করলে এটা ঝামেলা হবে, বলবে এটা ওপেন করার জন্য বা এটা চালু করার জন্য। তো এখান থেকে আমরা চালু করেই নিব। অলরেডি সেভ চেঞ্জেস দিলাম। আমাদের আপাতত এখানে কাজ শেষ। তো আপাতত যেহেতু এখানে কাজ শেষ, তো আমাদের এখানে আর আসার দরকার নাই। আমরা এখানে শিপিং চার্জ ধার্য করতে পারি। শিপিং চার্জটা কীরকম হয়, তো বেসিকলি ল্যান্ডিং পেজে শিপিং চার্জটা অনেকে ধার্য করে না, তারপরে যদি শিপিং চার্জ ধার্য করে সেটা আমি দেখাই দিব একটু পরে। যাই হোক, এখন আমরা আসবো কার্ট, এই যে কার্টের ড্যাশবোর্ড, এই যে কার্টফ্লো ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অপশনগুলো চলে আসছে, যেহেতু WooCommerce অলরেডি আমরা তৈরি করছি। এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ড, তারপর ফানেল, হ্যাঁ, তারপর হচ্ছে স্টোর চেকআউট, তো অ্যাডসেকটা। তো আমরা সব কিছুই তৈরি করবো। তো প্রথমে যদি আমরা যাই ওয়ান ক্লিক আপসেল, চেকআউট, এডিটর, এই অ্যাডসেকটায় আসছে ক্রিয়েটিভ ফানেল, দেন হচ্ছে স্টোর, হ্যাঁ, স্টোরের বিষয়টা। আমরা যদি ক্রিয়েট ফানেলে যাই অথবা স্টোরে যাই, আমরা চাচ্ছি আমাদের পেজটা, এই যে এটাতে যদি দেখি একটা পেজেই কিন্তু মানে কি বলে এটাকে, চেকআউটের যে ইনফরমেশনগুলো থাকে সেটা দেওয়া।
সো এইটা আমরা কেমনে করব? এইটা করতে হইলে আমাদের স্টোর চেকআউটে যেতে হবে, স্টোর চেকআউটে। হ্যাঁ, স্টোর চেকআউটে যদি আমরা যাই তাহলে আমরা এই যে ক্রিয়েট স্টোর চেকআউট অথবা ফানেল, আমরা ক্রিয়েট স্টোর চেকআউটে চলে যাব অথবা আমরা ক্রিয়েট ফানেলে যাব। ফানেল যাওয়ার পরে এখনও কিন্তু আমরা ফানেল নেই নাই, হ্যাঁ, কোনো ফানেল নেই। এখানে আমরা কিছু ডেমো দেখতে পাচ্ছি। ডেমোটা হচ্ছে আমরা স্ক্র্যাচ থেকে করতে পারি, এখানে কিছু ডেমো দেওয়া আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। ফ্রি ভার্সনে আছে কিছু, আবার প্রো আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না। এইটা হচ্ছে প্রো, এইটা প্রো। সো আমরা ফ্রি ভার্সনে যে কয়টা আছে সেই জিনিসগুলো আমরা ইউজ করব। হ্যাঁ, তো সেই জিনিসগুলো যদি আমরা ইউজ করি ফানেলে, তাহলে আমরা প্রত্যেকটা জিনিস এখানে ফানেলে দেখতে পাবো, আমরা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি যদি এই যে কি বলে এটাকে, আমি স্ক্র্যাচ থেকে দেখাই তাহলে কি হবে, আর এখান থেকে দেখালে কি হবে। এখানে কিন্তু মানে টেমপ্লেটগুলো দেওয়া আছে, যে চুজ এ ফানেল টেমপ্লেট, বুঝাতে পারছি? মানে এখানে হোম পেজও আছে, তারপরে চেকআউট পেজও আছে। চেকআউট পেজ মানে পেমেন্টের পেজটা আর কি আছে, সব আছে, আপনি ইচ্ছা করলে সব নিতে পারেন। এখন আমরা চাচ্ছি কি, মানে আমাদের এইটা পেমেন্ট সিস্টেমটা একটা পেজেই থাকবে, যেহেতু ল্যান্ডিং পেজ। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে চেকআউট পেজগুলোকে খুঁজে বের করব। এখানে 1টা 2টা এই যে 3টা 4টা চেকআউট পেজ আছে সুন্দর করে দেওয়া, তো আমরা এটা নিতে পারি। অথবা এই যে স্টোর চেকআউট, এখানে ক্রিয়েটের যদি আসি, সেম পদ্ধতি, একই, খুব আহামরি কিছু না। হ্যাঁ, এই যে স্টোর চেকআউট টেমপ্লেট, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই ফানেলে যদি থাকি, ক্রিয়েট ফানেলে যাই, এখান থেকে আমরা যে কোনো একটাকে নিই। হ্যাঁ, তো আমরা এইটাকে যদি নেই তাহলে সুন্দর লাগবে, এইটাও সুন্দর লাগবে, এটাও খারাপ না। পাশাপাশি এটার আছে কি বলে, আমরা ভিউ অল স্টেপে যদি যাই, এটা ডিটেলস দেখতে পাবো। এই যেখানে ডিটেলস দেখতে পাচ্ছি, কাস্টমার ইনফরমেশন আছে, আবার টেস্টিমোনিয়ালগুলো আছে, ভেরিফিকেশন কনফার্মেশন আছে। এই যে এই পেজ, তারপরে এই যে একটা লগো, এই যে স্টোর চেকআউট থ্যাংক ইউ দিছে, এটাকে আমরা ভিউ করতে পারি, প্রিভিউ যেটাকে বলে। এই প্রিভিউটা আমরা দেখতে পারি আমাদের জন্য কতটা সুন্দর দেখায় এই প্রিভিউটা। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউটা। এখন আপনি বলতে পারেন ভাই প্রিভিউ আসছে কিন্তু উপরে তো এই ডিজাইনগুলো নাই, ডিজাইনগুলো আমরা করব। হ্যাঁ, আচ্ছা, এটা চলে আসলো। এখন আমরা এটাকেও নিতে পারি, অথবা আমরা ব্যাক করে পিছনে গিয়ে এটাকে নিতে পারি, অথবা এটাকে নিতে পারি। আমি সবসময় নিয়ে থাকি কি এই টাইপেরটা নিয়ে থাকি, ভাল লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই টাইপেরটা নিয়ে থাকি, অথবা এই টাইপেরটা। আমি এই টাইপেরটা যদি নেই, তাহলে নেওয়ার পরে এখানে এরকম আসছে। হ্যাঁ, নিচে অপশন আসছে, আমি কিছুই রাখবো না, আমি জাস্ট এখানে দেখি ইনপুট ফানেলে ক্লিক করব। এটা ক্লিক করার পর একটা ফানেলের নাম থাকবে, তো আমি দিতে পারি ল্যান্ডিং 1 দিলাম। দেওয়ার পর ইনপুট ফানেল, মানে এটা আমি এখন সেট আপ দিচ্ছি। এটা সেট আপ দেওয়ার পর আমি দেখি কোথায় যায়। ওকে, তো অলরেডি রিডিরেক্ট হচ্ছে সেট আপ। ওয়াও, ডান, সেট আপ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেট আপ হয়ে গেছে। স্টোর চেকআউট, তারপর স্টোর চেকআউট থ্যাংক ইউ পেজ দিছে, এরকম 3টা পেজ দিছে। তো আমি তো একটা পেজে কাজ করব, তাহলে 3টা পেজ কেন আসবে, তাই না? সমস্যা নাই, আমরা এটা দেখব। এখন যদি আমরা এই যে ল্যান্ডিং পেজ 1টা এখানে ভিউ করে ক্লিক করি না, আমরা দেখতে পারবো এই যে এরকম আছে, পেজটা সরাসরি এরকম আসবে। তাহলে অন্য কোনো ডিজাইন নাই, আমরা এটাতেই ডিজাইন করব। ওকে, তো এতটুকু আমরা ফানেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে যে পাবলিশ আনপাবলিশ দেওয়া আছে, মানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, এখানে দেখো অনেক কিছু হাইড আছে। কেন দেখা যাচ্ছে না? এর প্রধান কারণ হচ্ছে আমরা যেহেতু ল্যান্ডিং পেজে একটা প্রোডাক্ট দিয়ে রাখে, যে এখানে দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট কিন্তু এখানে তারা অ্যাক্টিভ করে রাখছে এবং শিপিং মেথড দিয়ে রাখছে ঢাকায় কত, ঢাকার বাইরে কত, টোটাল পেমেন্ট কত দিতে হবে এবং পেমেন্ট সিস্টেম। বাট আমরা তো এখানে কিছুই দেই নাই, কোনো প্রোডাক্টও অ্যাড করি নাই। সো আমাদের জন্য তো এটা একটু ক্রিটিক্যাল হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? আচ্ছা, তো এর জন্য আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো এখানে যে আমরা প্রোডাক্ট অ্যাড করব, আমরা কি এই ভিডিওতে কোথাও কোনো প্রোডাক্ট সেট আপ করছি হুকমার্স থেকে? করি নাই। সো আমাদের অবশ্যই একটা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা নতুন একটা পেজে যাই, এখানে যাওয়ার পরে একটা প্রোডাক্ট অ্যাড করি, ক্রিয়েট প্রোডাক্টে যাওয়ার পর আমরা এই সিয়া সিট থেকেই একটা প্রোডাক্ট ডুপ্লিকেট মাইরা দিই। সো সিয়া সিট আমরা নিলাম, এই যে সিয়া সিট নিলাম,
সিয়া সিট নেওয়ার পর এটা রাখলাম, দেন হচ্ছে তোমার একটা ইমেজ দিলাম। ইমেজটা আমরা এখানে ডিটেলসটা দেওয়া যেতে পারে, বাট ইন ডিটেলস আমাদের দেওয়ার এত ঠেকা না, হ্যাঁ আমরা ইন ডিটেলস দিব না আপাতত। তারপরে এখানে এই যে প্রোডাক্টের ইমেজটা আমরা নিব, প্রোডাক্টের ইমেজটা যদি নেই, সিয়া সিট আমরা কোথায় পাবো দেখি তো, সিয়া সিট কোথায় পাবো সেটা বুঝতেছি না। ডেস্কটপে যদি যাই, এখানেও সিয়া সিট নাই, আমরা একটা সিয়া সিট ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড করলাম আমরা, এখন ডাউনলোড থেকে এখানে সিয়া সিটটা নেই, নেওয়ার পর আপাতত এখানে এতটুকুই রাখলাম। ওকে, এখানে যে কাজটা করব আমরা জাস্ট প্রাইসটা দিব। প্রাইসটা তোমার এখানে প্রাইসটা দিয়ে দিলাম, তোমার কত দিয়ে দিলাম, এখানে তারা কত দিছে, তারা দিছে তোমার 2000 টাকা, আমিও 2000 টাকা দিব, 2000 টাকা দিব। ঠিক আছে, আপাতত 2000 টাকা দিব। এবং ইনভেন্টরিতে যদি আসি, ইন স্টক, হ্যাঁ লিমিট মানে পার আইটেম, লিমিট পারচেস পার আইটেম, এটা নিয়ে একটু পরে আলোচনা করব, আপাতত এটার দরকার নেই। হ্যাঁ, এতটুকু আমি 2000 টাকার ভিতরে রাখলাম, আর কিচ্ছু নাই আপাতত। এই যে ওয়েট 1 কেজি, 1 কেজি এটা দিয়ে দিলাম, হ্যাঁ 1 কেজি দিয়ে দিলাম, দেন পাবলিশ দিলাম, শেষ। আপাতত কাজটা শেষ। আমি যদি এখন ভিউ প্রোডাক্টে যাই, আমি একটা প্রোডাক্ট দেখব, এটার প্রাইস কত, এত টাকা, তাই না? কিন্তু এই প্রোডাক্টটা তো এখান থেকে আমরা কেউ কিনবো না, তাই না? আচ্ছা, কোত্থেকে কিনবো তাহলে? আমাদের ল্যান্ডিং পেজ থেকে কিনবো আমরা, তাই না? এখন যদি এই পেজটাকে আমরা একটু রিলোড দিই, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট আসে নাই, না আসুক, আমরা একটা প্রোডাক্ট মাত্র অ্যাড করছি, তো আমাদের প্রোডাক্ট আসতে হবে এরকম কোনো কথা নাই। এর জন্য এটাকে আনতে হলে এই যে হাতের বামে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওপেন সেটিং, এখানে ক্লিক করব। ওপেন সেটিং ক্লিক করার পর আমরা একটা অপশন পেয়ে যাব। অপশনটা পাওয়ার পর অনেকগুলো অপশন আছে, এখানে আমাদের দেখতে হবে কিছু প্রো লেভেল আছে, কিছু ফ্রি ভার্সন আছে। আমরা আপাতত ফ্রি ভার্সনটা চালাবো, পরবর্তীতে যদি লাগে প্রোটা আমরা ইউজ করব। এখানে দেখেন কোনো প্রোডাক্ট নাই, কোনো প্রোডাক্ট সিলেক্ট নাই, এর জন্য কী করব আমরা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যে প্রোডাক্টটা নিয়েছি এই প্রোডাক্টের নামটা লিখতে হবে, এই যে এখানে সিয়া, আমরা হালকা এটা এডিট করতে পারি অথবা লিখে আনতে পারি। এই যে সিয়া লেখার পরে যতগুলো সিয়া সিড নামে প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করার কথা, যেহেতু একটা এই জন্য একটা দেখাচ্ছে। এখানে একটাকে সিলেক্ট করলাম, করার পরে অ্যাডে দিলাম, অ্যাডে দেওয়ার পর এই যে একটা প্রোডাক্ট চলে আসছে অ্যাড। ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি অ্যাড দিলাম। এখন আমি সেভ চেঞ্জেস দিলাম। এখন সেভ চেঞ্জেস দেওয়ার পর আমি আমার প্রোডাক্টটা এখানে পাবো। এখন দেখেন তো এই যে চেকআউটটা এখন কি সতেজ হয়ে আছে। এখন যদি আমি ভিউ পেজে যাই, এই যে দেখেন অলরেডি একটা প্রোডাক্ট অ্যাড হয়ে আছে, একটা প্রোডাক্ট অ্যাড হয়ে আছে, এতক্ষণ কিন্তু ছিল না এটা, তাই না? একটা প্রোডাক্ট অ্যাড হয়ে আছে, ইনফরমেশন দেওয়া আছে, কুপন টুপন হাবি জাবি সব কিছু এখানে দেওয়া আছে, নিচে ডিটেলস দেওয়া আছে, এগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি, সমস্যা নাই। ওকে, আচ্ছা গেল এতটুকু। তো তারপরে আমরা এটা পাইলাম এতটুকু। তো তো এতটুকু আমরা পাওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে আরেকটু আমাদের কাজ আছে। ঠিক আছে, আমরা প্রোডাক্টের ভিতরে যদি যাই, ওপেনে গেলাম, এটাকে রাখলাম। এখানে প্রাথমিকভাবে একটা মানুষ কয়টা প্রোডাক্ট অ্যাড করতে পারবে, লাইক আমি যদি এটা দেখাই, এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, তাই না? এখন আপনি কাউকে যদি ক্ষমতা দেন একটা প্রোডাক্ট না, সে 5টা প্রোডাক্ট, নিম্নে 5টা প্রোডাক্ট কিনবে, এরকমটা তো হয় না মূলত, তাই না? একটা প্রোডাক্ট কিনে মানুষ, এর জন্য এটা দিলাম। এবং ডিফল্ট মানে কি, আপনার এখানে 5-6টা প্রোডাক্ট শো করাইতে পারেন, এখানে কয়টা 5-6টা প্রোডাক্ট শো করাইতে পারেন, কিন্তু অ্যাক্টিভ থাকবে কোনটা, এইটা। মানে মানুষ চেকআউটে গেলেই এই প্রোডাক্টটা পাবে, এই প্রোডাক্টটা অলরেডি মানে সে সিলেক্ট পাইয়া ফেলবে, এইটা কি বলে ডিফল্ট বা অ্যাক্টিভ। হ্যাঁ, দেন এখানে ডিসকাউন্ট, আমরা কি এই প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট দিব কিনা, এখানে দেখেন 2000 টাকা মূল্য, বাট কোনো ডিসকাউন্ট নাই, তো আমরা এখানে ডিসকাউন্ট দিতে পারি। এখানে ক্লিক করার পর দেখেন দুইটা পার্সেন্টেজ আর একটা হচ্ছে প্রাইস অনুসারে। আমরা এখন তাহলে প্রাইস কমায় যদি পার্সেন্টেজ যদি দেই, যেমন এখানে 5%, আমরা 5% দিয়ে, এই যে এখানে 5% দেওয়ার সাথে সাথে দেখেন 2000 থেকে 5% কমে 1900 টাকা আসছে, এটা পার্সেন্টেজ। এখন সেভ দেই, সেভ দেওয়ার পরে যদি এখানে একটু রিলোড দেই, দেখবেন এই যে প্রাইস দেখছেন, তার মূল্য কত, এই যে 1900 টাকা, 1900 টাকা। এটা 1900 এখানে কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা যখন ডিজাইন করব তখন দেখা হবে উপরে 2000, নিচে 1900। ওকে, এই সেম এটার মতো। আবার যদি আমরা পার্সেন্টেজ না দিয়ে
এখানে প্রাইস দেই, যেমন 300 টাকা কমে দিলাম প্রোডাক্টটা। এখন কত তাহলে? 1700। একদম সহজ হিসাব। এখন যদি এগুলো না চাই তাহলে এই যে অরিজিনাল দিলাম, অরিজিনাল থাকলো, শেষ। এখানে কিন্তু আমি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি, এখানে এই যে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর প্রোডাক্টের নাম আমরা লিখব। যদি প্রোডাক্ট এই নামে থাকে এটা খুঁজে বের করবে, দেন সিলেক্ট করে আমরা নিয়ে এখানে অ্যাড করলে, সেভ করলে কাজ শেষ। তো এতটুকু। তো অর্ডারের বাম্পস এটা কাজ করবে না, কারণ হচ্ছে আমরা এটা ফ্রি ভার্সন চালাচ্ছি। চেকআউটে যদি যাই এটা দেখব, ডাইনামিক অফারটা আমরা পাবো না, সেটিংসটা আমরা একটু পাবো। তো চেকআউটের যদি আমরা যাই তাহলে দেখেন চেকআউটের যে পেজটা এটা অ্যাকচুয়ালি কীরকম। তো চেকআউটটা এখানে দেখেন অনেক ইনফরমেশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তারপর হচ্ছে এখানে স্ট্রিট, তারপরে অ্যাপার্টমেন্ট, অনেক কিছু আছে। তো একটা মানুষ যারা ল্যান্ডিং পেজে আসবে তারা এত হাবিজাবি পছন্দ করে না, তারা সহজে একটা ওয়েবসাইট, অনেকে তো জানেই না পোস্টকোড কী, বাংলাদেশের মানুষ পোস্টকোড কাকে বলে এটা জানেই না, সেটা খুঁজবে কোত্থেকে, তাই না? এবং ডিস্ট্রিক্ট সেইটাও বুঝতে চাইবে না, ডিস্ট্রিক্টে হয়তো সিলেক্ট করে দিতে পারে, টাউন বা সিটি, এগুলোকে চেঞ্জ করার সিস্টেম আছে। এই সিস্টেমটা আমরা একটু দেখতে পাবো। কারণ এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো ডিজাইন কিছুই করতেছেন না, এই ডিজাইনটা আসলে করার মতো তো আহামরি কিছু না, এই ডিজাইন তো আপনারাও পারবেন সহজ ভাষায় এলিমেন্টর দিয়ে হাবিজাবি কইরা এটা শেষ করে ফেলতে পারেন। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে কি বলে, ল্যান্ডিং পেজে মুখ্য বিষয় হচ্ছে এই অংশটাকা, হ্যাঁ, পেমেন্টের অংশটাই, স্টোর চেকআউট। তো এটাকে যদি আমরা সোজা সায়স্তা করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। আমরা এখানে আসার পরে আমরা যেহেতু এই যে স্টোর চেকআউটের বরাবর সেটিংসে আসবো, দেন এই যে চেকআউটে আসবো, বাই ডিফল্ট প্রোডাক্ট থাকে, আমরা চেকআউটে যাব। চেকআউট থেকে আমরা দেখতে পাচ্ছি এনাবেল কুপন, এখানে কি কুপন এনাবেল আছে না, আমরা কুপন টুপন রাখবো না, অফ দেওয়ার পরে সেভ দিব, এটা অফ, বন্ধ, কুপন নাই, কুপন উড়ে গেল, এই যে কুপন শেষ। আচ্ছা, পরে এনাবেল অ্যাডিশনাল ফিল্ড, অ্যাডিশনাল ফিল্ড কি আমরা একটু দেখি তো। এই যে অ্যাডিশনাল ফিল্ড দেখছো, এই অংশটা হচ্ছে অ্যাডিশনাল ফিল্ড, এটা আমরা রাখবো না, তো এর জন্য আমরা এটাকে ডিসেবল করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে এনাবেল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, কাহিনী কি ডিফারেন্ট অ্যাড্রেস সেটা আমরা জানি, এই যে শেষ। এখন শিপিংয়ের ডিফারেন্ট অ্যাড্রেস এটা থাকতে পারে, এনাবেল। আচ্ছা, তো আমরা একটু রাখি, এই যে এনাবেল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটাকে অফ করে দেই, সেভ দেই। এখন একটু রিলোড দিয়ে দেখি কি হইল কাহিনীটা, শেষ। শিপিংয়ের অন্য কোনো অ্যাড্রেস আসবে না, এইটাই, ঠিক আছে, এটা। আচ্ছা, এতটুকু গেল। এইটা আমরা একটু রাখতে পারি, গুগল অ্যাড্রেস অটোমেটিক ডান। কারণ কি, ধরেন আপনি একটু পরে পরে এসে এটা ফিল আপ করবেন, এই যে নামটা আমি কি ফিল আপ করছি এটা কিন্তু অটোমেটিক চলে আসলে, কেন চলে আসলো, গুগল এটা সিস্টেম কইরা দিছে। একবার যদি এই পেজটাতে এই অংশটা আইসা আমি একবার আমার কোনো তথ্য দিয়ে ফিল আপ করি, তাহলে আমি যতবার এখানে আসবো ততবার এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এটাই হচ্ছে গুগলের মানে অটোমেটিক অ্যাড্রেস কমপ্লিট গেল, এতটুকু। তো এই যে গেল ফর্মের সেটিং, এটাকে আমরা হাইড করে দিলাম। এবার আসবে ফর্মের এডিটর, ফর্মের যে ফিল্ড এডিটরটা আছে সেটা। ফিল্ডগুলো কি, ফিল্ডগুলো এই যে এই অংশগুলো, লাইক এই যে এইটা ফিল্ড, হ্যাঁ এইটা, তারপরে এই যে এইগুলো ফিল্ড, এগুলোকে আমরা এডিট করব। এখন আমরা এই জায়গাতে ক্লিক করলে আমরা এরকম দেখব হাইড আছে, আমরা এটাকে এনাবেল করব। এনাবেল করলে অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। তো আমরা তো কার্টফ্লো প্লাগইনটা ইনস্টল দিয়ে সেট আপ করলাম, এখন আমাদের হুকমার্স প্লাগইনটা ইনস্টল দিতে হবে। এই যে হুকমার্স, তো হুকমার্সটা ম্যানুয়ালি প্লাগইন দিতে হবে, অনেক ইনস্টল দিতে হয়, অনেক সময় দেখা যায় অটোমেটিকলি হয়ে যায়। সো ডন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই, আমরা হুকমার্সটাকে ইনস্টল দিয়ে নিব আমাদের মতো করে। আমাদের সামনে হুকমার্সটা চলে আসছে, হুকমার্স তৈরি করেছে অটোমেটিক এই কোম্পানি আর কি। যাই হোক, এখানে ক্লিক করলে হুকমার্স.com আসে আর কি। ইনস্টলে এখানে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করার পর আমরা স্বাভাবিকভাবে যেটা ইনস্টল দিই সেভাবে ইনস্টল হবে। আবার এটাকে আমরা সেট আপ করবো, তো এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা হাতের বামে দেখব যে এটা চলে আসছে। এখন রিলোড দিলে হুকমার্স এখানে আমরা পেয়ে যাব। তো হুকমার্স পেয়ে যাওয়ার পর আমরা হুকমার্সের সেট আপটাও দিয়ে দিব, কারণ আমাদের হুকমার্সটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা ই কমার্সের
আর ল্যান্ডিং পেজ। সো হুকমার্সটা আমাদের লাগবে। তো হুকমার্স আমরা এখানে দেখতে পাচ্ছি, হুকমার্সের এখানে সেটিংস অপশন আছে, আমরা সেটিংসে যেতে পারি, অনেক কিছু অ্যাড আছে, সেই জিনিসগুলো আমরা করতে পারি। তো প্রাথমিকভাবে আমরা যেই কাজটা করে নিব সেই কাজটা হচ্ছে, এখানে আপনি যেহেতু বাংলাদেশি মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, অবশ্যই আপনি কোন দেশে বিজনেসটা করতেছেন সেই দেশের নাম সিলেক্ট করে দিতে হবে। এখন ইউনাইটেড স্টেটসের বরাবর ক্যালিফোর্নিয়া আছে, তো এটা ইউএসের ক্যালিফোর্নিয়ার একটা শহরের নাম, আমরা এখানে দেব ঢাকা, যেহেতু আমরা ঢাকায় থাকি তো ঢাকা বাংলাদেশ দিব। এবং এখানে একটু নিচের দিকে যদি আমরা খেয়াল করি, নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো আমাদের লোকেশনটা, জেনারেল অপশন যে অপশনটা আছে সেটা, মানে আমরা কোথায় আমাদের প্রোডাক্টটা বিক্রি করব। তো আমরা সেল অল কান্ট্রি থেকে স্পেসিফিক আমরা শুধুমাত্র দেব বাংলাদেশ, বাংলাদেশে শুধু বিক্রি করব, শিপিং লোকেশন অনলি বাংলাদেশ, অর্থাৎ এটা আমি শুধুমাত্র বাংলাদেশের মানুষই এটা শিপিং করবে, কিনবে, এই একটা। নিচে এসে আমাদের ডলারের কারেন্সিটা ইউএসডি থেকে আমরা বাংলাদেশ দেব, বাংলাদেশ, যেহেতু বাংলা টাকা, যেহেতু বাংলাদেশে বিক্রি হবে শুধু। সো এগুলো সব কিছু দেওয়ার পরে সেভ চেঞ্জেস দিব। আপাতত এর বাইরে কোনো কাজ নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেসের কিছু অংশ আছে, এই এতটুকু একটু ফিল আপ করলে সুন্দর হয়। যেমন আমি আমার মানে অ্যাড্রেসটা দিলাম নারায়ণগঞ্জ ঢাকা দিলাম, এটা দিলাম 1208 দিলাম, নারায়ণগঞ্জ ঢাকা দিলাম, এতটুকু সিটি তোমরা তোমাদের মতো করে দিতে পারো, দিয়ে দিলা, ব্যাপার না। অ্যাড্রেস 1 2 এগুলো খুব সহজ হিসাব, সবাই জানে। আমি সেভ চেঞ্জেস দিলাম, আপাতত কাজ এখানে শেষ। দেন আমি শিপিংয়ের যে বিষয়টা, এই যে পেমেন্টের মেথডটা, এটাতে আসবো। এটাতে আসার পরে ক্যাশ অন ডেলিভারিটা রাখবো, না হইলে দেখা গেছে পরবর্তীতে আমরা ফানেল তৈরি করলে, অর্থাৎ ল্যান্ডিং পেজটা পুরোপুরি তৈরি করলে এটা ঝামেলা হবে, বলবে এটা ওপেন করার জন্য বা এটা চালু করার জন্য। তো এখান থেকে আমরা চালু করেই নিব, অলরেডি সেভ চেঞ্জেস দিলাম, আমাদের আপাতত এখানে কাজ শেষ। তো আপাতত যেহেতু এখানে কাজ শেষ, তো আমাদের এখানে আর আসার দরকার নাই। আমরা এখানে শিপিং চার্জ ধার্য করতে পারি। শিপিং চার্জটা কীরকম হয়, তো বেসিকলি ল্যান্ডিং পেজে শিপিং চার্জটা অনেকে ধার্য করে না, তারপরে যদি শিপিং চার্জ ধার্য করে সেটা আমি দেখাই দিব একটু পরে। যাই হোক, এখন আমরা আসবো কার্ট, এই যে কার্টের ড্যাশবোর্ড, এই যে কার্ট ফ্লোর ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অপশনগুলো চলে আসছে, যেহেতু হুকমার্স অলরেডি আমরা তৈরি করছি। এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ড, তারপর ফানেল, হ্যাঁ, তারপর হচ্ছে স্টোর চেকআউট, তো একটা। তো আমরা সব কিছুই তৈরি করবো। তো প্রথমে যদি আমরা যাই ওয়ান ক্লিক আপসেল, চেকআউট, এডিটর, এই একটা আছে, ক্রিয়েটিভ ফানেল, দেন হচ্ছে স্টোর, হ্যাঁ, স্টোরের বিষয়টা। আমরা যদি ক্রিয়েট ফানেলে যাই অথবা স্টোরে যাই, আমরা চাচ্ছি আমাদের পেজটা, এই যে এটাতে যদি দেখি একটা পেজেই কিন্তু মানে কি বলে এটাকে, চেকআউটের যে ইনফরমেশনগুলো থাকে সেটা দেওয়া। সো এইটা আমরা কেমনে করব, এইটা করতে হইলে আমাদের স্টোর চেকআউটে যেতে হবে, স্টোর চেকআউটে, হ্যাঁ, স্টোর চেকআউটে যদি আমরা যাই তাহলে আমরা এই যে ক্রিয়েট স্টোর চেকআউট অথবা ফানেল, আমরা ক্রিয়েট স্টোর চেকআউটে চলে যাব অথবা আমরা ক্রিয়েট ফানেলে যাব। ফানেল যাওয়ার পরে এখনও কিন্তু আমরা ফানেল নেই নাই, হ্যাঁ, কোনো ফানেল নেই। এখানে আমরা কিছু ডেমো দেখতে পাচ্ছি। ডেমোটা হচ্ছে আমরা স্ক্র্যাচ থেকে করতে পারি, এখানে কিছু ডেমো দেওয়া আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। ফ্রি ভার্সনে আছে কিছু, আবার প্রো আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না, এইটা হচ্ছে প্রো, এইটা প্রো। সো আমরা ফ্রি ভার্সনে যে কয়টা আছে সেই জিনিসগুলো আমরা ইউজ করব, হ্যাঁ। তো সেই জিনিসগুলো যদি আমরা ইউজ করি ফানেলে, তাহলে আমরা প্রত্যেকটা জিনিস এখানে ফানেলে দেখতে পাবো, আমরা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি যদি এই যে কি বলে এটাকে, আমি স্ক্র্যাচ থেকে দেখাই তাহলে কি হবে, আর এখান থেকে দেখাইলে কি হবে। এখানে কিন্তু মানে টেমপ্লেটগুলো দেওয়া আছে, যে চুজ এ ফানেল টেমপ্লেট, বুঝাতে পারছি? মানে এখানে হোম পেজও আছে, তারপরে চেকআউট পেজও আছে। চেকআউট পেজ মানে পেমেন্টের পেজটা আর কি আছে, সব আছে, আপনি ইচ্ছা করলে সব নিতে পারেন। এখন আমরা চাচ্ছি কি, মানে আমাদের এটা পেমেন্ট সিস্টেমটা একটা পেজেই থাকবে, যেহেতু ল্যান্ডিং পেজ। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে চেকআউট পেজগুলোকে খুঁজে বের করব। এখানে 1টা 2টা এই যে 3টা 4টা চেকআউট পেজ আছে সুন্দর করে দেওয়া, তো আমরা এটা নিতে পারি। অথবা এই যে স্টোর চেকআউট, এখানে ক্রিয়েটের যদি আসি, সেম পদ্ধতি একই,
খুব আহামরি কিছু না। হ্যাঁ, এই যে স্টোর চেকআউট টেমপ্লেট এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই ফানেলে যদি থাকি, ক্রিয়েট ফানেলে যাই, এখান থেকে আমরা যে কোনো একটাকে নিই। হ্যাঁ, তো আমরা এইটাকে যদি নেই তাহলে সুন্দর লাগবে, এটাও সুন্দর লাগবে, এটাও খারাপ না, পাশাপাশি এটার আছে কি বলে, আমরা অল স্টেপে যদি যাই এটা ডিটেলস দেখতে পাবো। এই যেখানে ডিটেলস দেখতে পাচ্ছি, কাস্টমার ইনফরমেশন আছে, আবার টেস্টিমোনিয়ালগুলো আছে, ভেরিফিকেশন কনফার্মেশন আছে, এই যে এই পেজ, তারপরে এই যে একটা লগো, এই যে স্টোর চেকআউট থ্যাংক ইউ দিছে, এটাকে আমরা ভিউ করতে পারি, প্রিভিউ যেটাকে বলে। এই প্রিভিউটা আমরা দেখতে পারি আমাদের জন্য কতটা সুন্দর দেখায় এই প্রিভিউটা। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউটা। এখন আপনি বলতে পারেন ভাই প্রিভিউ আসছে কিন্তু উপরে তো এই ডিজাইনগুলো নাই, এই ডিজাইনগুলো নাই, ডিজাইনগুলো আমরা করব। হ্যাঁ, আচ্ছা, এটা চলে আসলো। এখন আমরা এটাকেও নিতে পারি, অথবা আমরা ব্যাক করে পিছনে গিয়ে এটাকে নিতে পারি, এটাকে নিতে পারি, অথবা এইটাকে নিতে পারি। আমি সবসময় নিয়ে থাকি কি এই টাইপেরটা নিয়ে থাকি, ভাল লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই টাইপেরটা নিয়ে থাকি, অথবা এই টাইপেরটা। আমি এই টাইপেরটা যদি নেই তাহলে নেওয়ার পরে এখানে এরকম আসছে। হ্যাঁ, নিচে অপশন আসছে, আমি কিছুই রাখবো না, আমি জাস্ট এখানে দেখি ইনপুট ফানেলে ক্লিক করব। এটা ক্লিক করার পর একটা ফানেলের নাম থাকবে, তো আমি দিতে পারি ল্যান্ডিং ওয়ান দিলাম। দেওয়ার পর ইনপুট ফানেল, মানে এটা আমি এখন সেট আপ দিচ্ছি। এটা সেট আপ দেওয়ার পর আমি দেখি কোথায় যায়। ওকে, তো অলরেডি রিডিরেক্ট হচ্ছে সেট আপ। ওয়াও, ডান, সেট আপ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেট আপ হয়ে গেছে। স্টোর চেকআউট, তারপর স্টোর চেকআউট থ্যাংক ইউ পেজ দিছে, এরকম 3টা পেজ দিছে। তো আমি তো একটা পেজে কাজ করব, তাহলে 3টা পেজ কেন আসবে, তাই না? সমস্যা নাই, আমরা এটা দেখব। এখন যদি আমরা এই যে ল্যান্ডিং পেজ 1টা এখানে ভিউ করে ক্লিক করি না, আমরা দেখতে পারবো এই যে এরকম আছে, পেজটা সরাসরি এরকম আসবে, তাহলে অন্য কোনো ডিজাইন নাই, আমরা এটাতেই ডিজাইন করব। ওকে, তো এতটুকু আমরা ফানেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে যে পাবলিশ আনপাবলিশ দেওয়া আছে, মানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, এখানে দেখো অনেক কিছু হাইড আছে। কেন দেখা যাচ্ছে না? এর প্রধান কারণ হচ্ছে আমরা যেহেতু ল্যান্ডিং পেজে একটা প্রোডাক্ট দিয়ে রাখে, এই যে এখানে দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট কিন্তু এখানে তারা অ্যাক্টিভ করে রাখছে, এবং শিপিং মেথড দিয়ে রাখছে ঢাকায় কত, ঢাকার বাইরে কত, টোটাল পেমেন্ট কত দিতে হবে, এবং পেমেন্ট সিস্টেম। বাট আমরা তো এখানে কিছুই দেই নাই, কোনো প্রোডাক্টও অ্যাড করি নাই। সো আমাদের জন্য তো এটা একটু ক্রিটিক্যাল হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? আচ্ছা, তো এর জন্য আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো এখানে যে আমরা প্রোডাক্ট অ্যাড করব, আমরা কি এই ভিডিওতে কোথাও কোনো প্রোডাক্ট সেট আপ করছি হুকমার্স থেকে? করি নাই। সো আমাদের অবশ্যই একটা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা নতুন একটা পেজে যাই, এখানে যাওয়ার পরে একটা প্রোডাক্ট অ্যাড করি, ক্রিয়েট প্রোডাক্টে যাওয়ার পর আমরা এই সিয়া সিট থেকেই একটা প্রোডাক্ট ডুপ্লিকেট মাইরা দিই। সো সিয়া সিট আমরা নিলাম, এই যে সিয়া সিট নিলাম, সিয়া সিট নেওয়ার পর এটা রাখলাম, দেন হচ্ছে তোমার একটা ইমেজ দিলাম। ইমেজটা আমরা এখানে ডিটেলসটা দেওয়া যেতে পারে, বাট ইন ডিটেলস আমাদের দেওয়ার এত ঠেকানা, হ্যাঁ, আমরা ইন ডিটেলস দিব না আপাতত। তারপরে এখানে এই যে প্রোডাক্টের ইমেজটা আমরা নেব। প্রোডাক্টের ইমেজটা যদি নেই, সিয়া সিট আমরা কোথায় পাবো দেখি তো, সিয়া সিট কোথায় পাবো সেটাও বুঝতেছি না। ডেস্কটপে যদি যাই, এখানেও সিয়া সিট নাই, আমরা একটা সিয়া সিট ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড করলাম। আমরা এখন ডাউনলোড থেকে এখানে সিয়া সিটটা নেই, নেওয়ার পর আপাতত এখানে এতটুকুই রাখলাম। ওকে, এখানে যে কাজটা করব, আমরা জাস্ট প্রাইসটা দিব। প্রাইসটা তোমার এখানে প্রাইসটা দিয়ে দিলাম, তোমার কত দিয়ে দিলাম, এখানে তারা কত দিছে, তারা দিছে তোমার 2000 টাকা, আমিও 2000 টাকা দেব, 2000 টাকা দিব। ঠিক আছে, আপাতত 2000 টাকা দিব। এবং ইনভেন্টরিতে যদি আসি, ইন স্টক, হ্যাঁ, লিমিট মানে পার আইটেম, লিমিট পারচেস পার আইটেম, এটা নিয়ে একটু পরে আলোচনা করব, আপাতত এটার দরকার নেই। হ্যাঁ, এতটুকু আমি 2000 টাকার ভিতরে রাখলাম, আর কিচ্ছু নাই আপাতত। এই যে ওয়েট 1 কেজি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, 1 কেজি দিয়ে দিলাম, দেন পাবলিশ দিলাম, শেষ। আপাতত কাজটা শেষ। আমি যদি এখন ভিউ প্রোডাক্টে যাই, আমি একটা প্রোডাক্ট দেখব, এটার প্রাইস কত, এত টাকা, তাই না? কিন্তু এই প্রোডাক্টটা তো এখান থেকে আমরা কেউ কিনবো না, তাই না?
আচ্ছা, কোত্থেকে কিনবো তাহলে? আমাদের ল্যান্ডিং পেজ থেকে কিনবো আমরা, তাই না? এখন যদি এই পেজটা কি আমরা একটু রিলোড দিই, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট আসে নাই। না আসুক, আমরা একটা প্রোডাক্ট মাত্র অ্যাড করছি, তো আমাদের প্রোডাক্ট আসতে হবে এরকম কোনো কথা নাই। এর জন্য এটাকে আনতে হলে এই যে হাতের বামে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওপেন সেটিং, এখানে ক্লিক করব। ওপেন সেটিংয়ে ক্লিক করার পর আমরা একটা অপশন পেয়ে যাব। অপশনটা পাওয়ার পর অনেকগুলো অপশন আছে, এখানে আমাদের দেখতে হবে কিছু প্রো লেভেল আছে, কিছু ফ্রি ভার্সন আছে। আমরা আপাতত ফ্রি ভার্সনটা চালাবো, পরবর্তীতে যদি লাগে প্রোটা আমরা ইউজ করব। এখানে দেখেন কোনো প্রোডাক্ট নাই, কোনো প্রোডাক্ট সিলেক্ট নাই। এর জন্য কী করব আমরা? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যে প্রোডাক্টটা নিয়েছি এই প্রোডাক্টের নামটা লিখতে হবে। এই যে এখানে সিয়া, আমরা হালকা এটা এডিট করতে পারি অথবা লিখে আনতে পারি। এই যে সিয়া লেখার পরে যতগুলো সিয়া সিড নামে প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করার কথা, যেহেতু একটা, এই জন্য একটা দেখাচ্ছে। এখানে একটাকে সিলেক্ট করলাম, করার পরে অ্যাডে দিলাম। অ্যাডে দেওয়ার পর এই যে একটা প্রোডাক্ট চলে আসছে অ্যাড, ঠিক আছে? এই প্রোডাক্টটা আমি অ্যাড দিলাম। এখন আমি সেভ চেঞ্জেস দিলাম। এখন সেভ চেঞ্জেস দেওয়ার পর আমি আমার প্রোডাক্টটা এখানে পাবো। এখন দেখেন তো এই যে চেকআউটটা এখন কি সতেজ হয়ে আছে। এখন যদি আমি ভিউ পেজে যাই, এই যে দেখেন অলরেডি একটা প্রোডাক্ট অ্যাড হয়ে আছে, একটা প্রোডাক্ট অ্যাড হয়ে আছে। এতক্ষণ কিন্তু ছিল না এটা, তাই না? একটা প্রোডাক্ট অ্যাড হয়ে আছে, ইনফরমেশন দেওয়া আছে, কুপন টুপন হাবি জাবি সব কিছু এখানে দেওয়া আছে, নিচে ডিটেলস দেওয়া আছে। এগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি, সমস্যা নাই। ওকে, আচ্ছা, গেল এতটুকু। তো তারপরে আমরা এটা পাইলাম এতটুকু। তো তো এতটুকু আমরা পাওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে আরেকটু আমাদের কাজ আছে, ঠিক আছে? আমরা প্রোডাক্টের ভিতরে যদি যাই, ওপেনে গেলাম, এটাকে রাখলাম। এখানে প্রাথমিকভাবে একটা মানুষ কয়টা প্রোডাক্ট অ্যাড করতে পারবে, লাইক আমি যদি এটা দেখাই, এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, তাই না? এখন আপনি কাউকে যদি ক্ষমতা দেন একটা প্রোডাক্ট না, সে 5টা প্রোডাক্ট, নিম্নে 5টা প্রোডাক্ট কিনবে, এরকমটা তো হয় না মূলত, তাই না? একটা প্রোডাক্ট কিনে মানুষ, এর জন্য এটা দিলাম। এবং ডিফল্ট মানে কি, আপনার এখানে 5-6টা প্রোডাক্ট শো করাইতে পারেন। এখানে কয়টা? 5-6টা প্রোডাক্ট শো করাইতে পারেন, কিন্তু অ্যাক্টিভ থাকবে কোনটা? এইটা। মানে মানুষ চেকআউটে গেলেই এই প্রোডাক্টটা পাবে, এই প্রোডাক্টটা অলরেডি মানে সে সিলেক্ট পাইয়া ফেলবে। এইটা কি বলে? ডিফল্ট বা অ্যাক্টিভ। হ্যাঁ, দেন এখানে ডিসকাউন্ট, আমরা কি এই প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট দিব কিনা? এখানে দেখেন 2000 টাকা মূল্য, বাট কোনো ডিসকাউন্ট নাই। তো আমরা এখানে ডিসকাউন্ট দিতে পারি। এখানে ক্লিক করার পর দেখেন দুইটা, পার্সেন্টেজ আর একটা হচ্ছে প্রাইস অনুসারে। আমরা এখানে তাহলে প্রাইস কমায় যদি পার্সেন্টেজ যদি দেই, যেমন এখানে 5%, আমরা 5% দিয়ে, এই যে এখানে 5% দেওয়ার সাথে সাথে দেখেন 2000 থেকে 5% কমে 1900 টাকা আসছে, এটা পার্সেন্টেজ। এখন সেভ দেই। সেভ দেওয়ার পরে যদি এখানে একটু রিলোড দেই, দেখবেন এই যে প্রাইস দেখছেন, তার মূল্য কত? এই যে 1900 টাকা, 1900 টাকা। এটা 1900 এখানে কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে আমরা যখন ডিজাইন করব তখন দেখা হবে উপরে 2000, নিচে 1900। ওকে, এই সেম এটার মতো। আবার যদি আমরা পার্সেন্টেজ না দিয়ে এখানে প্রাইস দেই, যেমন 300 টাকা কমে দিলাম প্রোডাক্টটা, এখন কত তাহলে? 1700। একদম সহজ হিসাব। এখন যদি এগুলো না চাই, তাহলে এই যে অরিজিনাল দিলাম, অরিজিনাল থাকলো, শেষ। এখানে কিন্তু আমি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি, এখানে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে এই যে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর প্রোডাক্টের নাম আমরা লিখব। যদি প্রোডাক্ট এই নামে থাকে এটা খুঁজে বের করবে, দেন সিলেক্ট করে আমরা নিয়ে এখানে অ্যাড করলে, সেভ করলে কাজ শেষ। তো এতটুকু। তো অর্ডারের বাম্পস এটা কাজ করবে না, কারণ হচ্ছে আমরা এটা ফ্রি ভার্সন চালাচ্ছি। চেকআউটে যদি যাই, এটা দেখব ডাইনামিক অফারটা আমরা পাবো না, সেটিংসটা আমরা একটু পাবো। তো চেকআউটের যদি আমরা যাই, তাহলে দেখেন চেকআউটের যে পেজটা, এটা অ্যাকচুয়ালি কীরকম। তো চেকআউটটা এখানে দেখেন অনেক ইনফরমেশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তারপর হচ্ছে এখানে স্ট্রিট, তারপরে অ্যাপার্টমেন্ট, অনেক কিছু আছে। তো একটা মানুষ যারা ল্যান্ডিং পেজে আসবে, তারা এত হাবিজাবি পছন্দ করে না, তারা সহজে একটা ওয়েবসাইট, অনেকে তো জানেই না পোস্টকোড কি, বাংলাদেশের মানুষ পোস্টকোড কাকে বলে এটা জানেই না, সেটা খুঁজবে কোত্থেকে, তাই না? এবং ডিস্ট্রিক্ট, সেইটাও বুঝতে চাইবে না। ডিস্ট্রিক্টে হয়তো সিলেক্ট করে দিতে পারে টাউন বা সিটি, এগুলোকে চেঞ্জ করার সিস্টেম আছে। এই সিস্টেমটা আমরা একটু দেখতে পাবো। কারণ এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি তো ডিজাইন কিছুই করতেছেন না,
এই ডিজাইনটা আসলে করার মতো আহামরি কিছু না, এই ডিজাইনটা আপনারাও পারবেন সহজ ভাষা এলিমেন্টর দিয়ে হাবিজাবি কইরা এটা শেষ করে ফেলতে পারেন। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে কি বলে ল্যান্ডিং পেজে মুখ্য বিষয় হচ্ছে এই অংশটাকা, হ্যাঁ, পেমেন্টের অংশটাই, স্টোর চেকআউট। তো এটাকে যদি আমরা সোজা শায়েস্তা করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি। আমরা এখানে আসার পরে আমরা যেহেতু এই যে স্টোর চেকআউটের বরাবর সেটিংসে আসবো, দেন এই যে চেকআউটে আসবো, বাই ডিফল্ট প্রোডাক্ট থাকে, আমরা চেকআউটে যাব। চেকআউট থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যানাবেল কুপন, এখানে কি কুপন অ্যানাবেল আছে না, আমরা কুপন টুপন রাখবো না, অফ দেওয়ার পরে সেভ দিব, এটা অফ, বন্ধ, কুপন নাই, কুপন উড়ে গেল, এই যে কুপন শেষ। আচ্ছা, পরে অ্যানাবেল অ্যাডিশনাল ফিল্ড, অ্যাডিশনাল ফিল্ড কি আমরা একটু দেখি তো। এই যে অ্যাডিশনাল ফিল্ড দেখছো, এই অংশটা হচ্ছে অ্যাডিশনাল ফিল্ড, এটা আমরা রাখবো না। তো এর জন্য আমরা এটাকে ডিসেবল করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানাবেল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, কাহিনী কি ডিফারেন্ট অ্যাড্রেস সেটা আমরা জানি, এই যে শেষ। এখন শিপিংয়ের ডিফারেন্ট অ্যাড্রেস এটা থাকতে পারে অ্যানাবেল। আচ্ছা, তো আমরা একটু রাখি, এই যে অ্যানাবেল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটাকে অফ করে দেই, সেভ দেই। এখন একটু রিলোড দিয়ে দেখি কি হইল কাহিনীটা, শেষ। শিপিংয়ের অন্য কোনো অ্যাড্রেস আসবে না, এইটি, ঠিক আছে, এটা। আচ্ছা, এতটুকু গেল। এইটা আমরা একটু রাখতে পারি গুগল অ্যাড্রেস অটোমেটিক ডান। কারণ কি, ধরেন আপনি একটু পরে পরে এসে এটা ফিল আপ করবেন, এই যে নামটা আমি কি ফিল আপ করছি এটা কিন্তু অটোমেটিক চলে আসলে, কেন চলে আসলো, গুগল এটা সিস্টেম কইরা দিছে। একবার যদি এই পেজটাতে এই অংশটা আইসা আমি একবার আমার কোনো তথ্য দিয়ে ফিল আপ করি, তাহলে আমি যতবার এখানে আসবো ততবার এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এটাই হচ্ছে গুগলের মানে অটোমেটিক অ্যাড্রেস কমপ্লিট গেল এতটুকু। তো এই যে গেল ফর্মের সেটিং, এটাকে আমরা হাইড করে দিলাম। এবার আসবে ফর্মের এডিটর, ফর্মের যে ফিল্ড এডিটরটা আছে সেটা। ফিল্ডগুলো কি, ফিল্ডগুলো এই যে এই অংশগুলো, লাইক এই যে এইটা ফিল্ড, হ্যাঁ এইটা, তারপরে এই যে এইগুলো ফিল্ড, এগুলোকে আমরা এডিট করব। এখন আমরা এই যাতে ক্লিক করলে আমরা এরকম দেখব হাইড আছে, আমরা এটাকে এনাবেল করব। এনাবেল করলে অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। তো এখানে আসার পরে দুইটা অপশন দেখছি, একটা হচ্ছে বিলিং ফিল্ডস আর একটা হচ্ছে শিপিং ফিল্ডস। এখন আমি কোথায় সিলেক্ট আছি, এই যে এখানে সিলেক্ট আছি। এবার যদি শিপিংয়ে যাই, শিপিং, তো আমরা অ্যাকচুয়ালি কোনটা দেখব, এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আসলে কি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি বিলিং ডিটেলস। তার মানে প্রথম যেটা আছে এইটাই, শিপিং ডিটেলস আমরা দেখছি না। তো আমরা এখানে দেখছি ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম। এখন এখানে তো অনেক কিছু আছে, এগুলা যা যা এখানে অ্যাক্টিভ আছে, অ্যানাবেল আছে, তার সব কিছু এখানে অ্যাক্টিভ আছে। সো আমরা সব কিছু রাখবো না, আমরা কোম্পানি নেমটা বাদ। হ্যাঁ, একটা মানুষ অর্ডার করতে আসবে, একটা মানুষ যখন অর্ডার করতে আসবে সে তার কোম্পানির নাম দিতে আসবে না, এত ঠেকা তার না। হ্যাঁ, আর পাশে যেটা দেখছি রিকোয়ার, অর্থাৎ এই ফিল আপগুলো, এই মানে এই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে এইটা। তো এটা আমাদের দরকার নাই, আমরা এটা বন্ধ করব। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এইটাও আমাদের দরকার নেই, এটি বন্ধ, এগুলো সব বন্ধ। এগুলো করার পরে আমরা সেভ চেঞ্জেস দিব, মাথায় রাখতে হবে সেভ চেঞ্জেস না দিলে কিন্তু কোনোটাই যাবে না। এখান থেকে এবার যদি রিলোড দিই, দেখি যে আমরা ফার্স্ট নেম আছে, লাস্ট নেম শেষ, এবং এখানে কিন্তু কোম্পানি নেমটা শেষ, এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে কান্ট্রি, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট, এটা বাদ, অ্যাপার্টমেন্টটা আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, কারণ অ্যাড্রেস সে যখন দেবে এগুলো দিয়েই নেবে, তো অ্যাপার্টমেন্ট আলাদা দেওয়ার কিছু নাই। তারপর টাউন, সিটি, স্টেট, এই যে পিনকোড বা পোস্টকোড, এটা বন্ধ করে দিলাম। ইমেলটাও আমাদের রাখার দরকার নাই, আমরা ইমেলটাও বন্ধ করে দিলাম, কারণ অনেকে ইমেল দিতে চায় না। তারপর এগুলোকে আমরা অফ করে দিব, শুধু ফোন নাম্বারটা থাকবে, টাউন বা সিটি থাকবে, টাউন বা সিটি থাকবে, অথবা আমরা সরাসরি অ্যাড্রেসটা দিতে পারি। স্টেটটাও থাকবে না, যেহেতু আমরা বাংলাদেশে এগুলা করতেছি, সো স্টেট দেওয়ার কিছু না। স্টেট থাকে মূলত ইউএস আমেরিকাতে, ওইখানে। এখানে আছে তোমার স্ট্রিট, কান্ট্রি তো বাই ডিফল্ট বাংলাদেশ আছেই, সো এখানে দেওয়ার কিছু নাই। দেন দেওয়ার পরে আমি সেভ চেঞ্জেস দিলাম। এখন গিয়ে যদি আমি একটু রিলোড দিই, অনেক অনেক পরিবর্তন আমরা পাবো। এই যে ফার্স্ট নেম, স্ট্রিট, টাউন, ফোন নাম্বার, কাজ শেষ। তো এইটা এখন এগুলো তো আমরা মার্জিনের কোনো বালাই নাই। যেমন ফার্স্ট নেম আছে, আমি তো ফার্স্ট নেম না, এখানে চাচ্ছি ফুল নেম অথবা ইউর নেম। স্ট্রিট এখানে দিতে পারি অ্যাড্রেস,
ফুল অ্যাড্রেস, হ্যাঁ, টাউন সিটি আমি বাদ দিতে পারি, হ্যাঁ, ফুল অ্যাড্রেস, অ্যাড্রেস এবং টাউন বা সিটি এটা দিতে পারি, বা ফোন নাম্বার দিতে পারি, এরকম। মানে এগুলোকে, এটা যেমন 100% হাইট বা উইথ, এটাকে আমরা 100% দিব। এই জন্য কী করা যায়, আমরা ফার্স্ট নেমের বরাবর এখানে দেখব একটা গিয়ার অপশন আছে, গিয়ারে ক্লিক করলে আমরা আরেকটা অপশন পাবো শুধুমাত্র ফার্স্ট নেমের জন্য। এখানে আমরা পার্সেন্টেজ করে দিব 100 এবং ফার্স্ট নেমের পরিবর্তে এখানে লিখে দিব ইউর নেম, ইউর নেম, ইউর নেম লিখে দিলাম, এবং প্লেস হোল্ডার রাখার দরকার নাই, জাস্ট এতটুকু আমরা করলাম। এখন যদি আমরা সেভ চেঞ্জেস দিই, এখন একটু যদি রিলোড দিই, তাহলে আমরা দেখি কী হয়। ওয়াও, ডান। এটা আসে কেন, এটা হচ্ছে মানে ওই আইডিএম চালাই তো ফ্রি ভার্সন, এই জন্য বারবার আমাকে বলে তুমি কিনে নাও কিনে নাও। যাই হোক, এই যে চলে আসছে ইউর নেম, তারপরে স্ট্রিট, তারপরে অ্যাড্রেস, এগুলোকে আমরা সেম পদ্ধতিতে করব। এটাকে একটু হাইড করি, ও না এটাকে না, আমি এটাকে একটু কমাই। এখন যদি যাই স্ট্রিট, এটাতে যাই, এটাকে আমরা কি করে দেব, 100% করে দিব, হ্যাঁ। অ্যাড্রেস, এটাকে আমরা দিতে পারি অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস, এটা দিলাম, হ্যাঁ। প্লেস হোল্ডার কী দিব, হাউস নাম্বার, স্ট্রিট, এটসেট্রা দিতে পারে, সে যা খুশি তা দিবে আর কি, কোনো ব্যাপার না। আচ্ছা, এটাকেও একটু সেভ চেঞ্জেস দিয়ে নেই। তারপরে টাউন বা সিটি, এটাতেও যাব, টাউন বা সিটিতে আমি 100% দিব। দেওয়ার পরে এখানে দিতে পারি টাউন, সিটি আর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট যে কোনো একটা সে দিতে পারে। প্লেস হোল্ডার আমি রাখলাম ফিল্ডে। আচ্ছা, এটাকে আমি 100% করে দিলাম, ঠিক আছে। সো পরেরটাতে আসি, পরেরটাতে আসলে দেখা যাচ্ছে ফোন নাম্বারে কিন্তু 100% অলরেডি আছে। আমরা যদি একটু রিলোড দেই, দেখি কী হয়। ওয়াও, ডান। এখন কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে, সহজ সাবলীলভাবে, ঠিক না? এখন মানুষ এখানে এগুলা দিয়ে প্লেস হোল্ডার দিলে ডানে যায়, অর্ডার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে অর্ডার কমপ্লিটটা হইল, এটা কিন্তু খুব সহজে হয়ে গেছে, এখানে কোনো প্যারা নাই, একেবারে ইজি ওয়েতে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলোকে কিন্তু আমরা বাংলায় করে দিতে পারি, যেমন ফোন, এই যে ফোন, এইখানে যদি ফোন আমরা বাংলায় লিখি, বাংলাটাই সাপোর্ট করবে, হ্যাঁ। এটা একদম বলে রাখলাম আর কি। আচ্ছা, এইগুলো এতটুকু। আর শিপিং অ্যাড্রেসটা যেটা, এটা আমাদের কোনোটার দরকার নেই, সব অফ করে দিতে পারি, যেহেতু এটা অফ করার কিছু নাই, অন করার কিছু নাই, অলরেডি এটা আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি, আপনারাও ডিঅ্যাক্টিভ করে রাখছেন, এটা ম্যানুয়ালি ডিঅ্যাক্টিভ থাকে। সো ভয়ের কোনোই কারণ নাই। আমরা এটাকে একটু যদি এবার আবার এখান থেকে যাই, শপে যাই, এই যে দেখেন বাই ডিফল্ট একটা সিলেক্টেড আছে। তো এইগুলো, এই ডিজাইনগুলো কিন্তু আমরা সব চেঞ্জ করব, হ্যাঁ। তারপরে নিচের এই যে হাবিজাবি, এগুলো বাদ দিয়ে দিব, কোনো ব্যাপার না, প্রত্যেকটা জিনিস বাদ দিতে পারবো আমরা। আচ্ছা, গেল এতটুকু আমাদের কাজ, আমাদের মোটামুটি কাজ, আর এখানে আমাদের নাই। আচ্ছা, একটা কাজ আমাদের থাকতে পারে শিপিংয়ের ব্যাপারটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি, ঢাকায় কত, ঢাকার বাইরে কত। আবার অনেক সময় শিপিংয়েরটা আমরা নাও দিতে পারি। কীরকম, দেখা যাচ্ছে শিয়া সিড যখন আমি বিক্রি করব 1 কেজি, তখন আমি এটা শিপিংয়ের চার্জ ধরেই বিক্রি করব, হ্যাঁ। মানে লাভে আসলে সব মিলায় চিন্তা করে বিক্রি করব। সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট একটা বিক্রির কারণে। কিন্তু কেউ যদি মনে করে না ভাই, প্লাস পয়েন্ট হইলেই তো হবে না, আমাকে অবশ্যই দেখাইতে হবে এটা কীভাবে মানে শিপিংয়ের বিষয়টা ধার্য করে। তো এই জন্য শিপিং কীভাবে করে এটা আমরা জানি, শিপিংটা ধার্য করে ওই যে হুকমার্স থেকে আমরা জানি। তো সেটিংসে যাই, সেটিংস থেকে শিপিংয়ে চলে যাই, আমরা সরাসরি শিপিং থেকে আমরা অ্যাড শিপিংয়ে চলে আসি। অ্যাড শিপিংয়ে যদি যাই, দেখাই এখানে, আমরা যদি দেখাই ইনসাইড, না এটা না, আমরা ওই যে ওদের থেকে কপি মাইরা নিব, এই যে ইনসাইড ঢাকা, আমরা ইনসাইড না আউটসাইড ঢাকা, আমরা দেব ঢাকা, এই যে ঢাকা, আউটসাইড ঢাকা, অ্যাড শিপিং, ফ্ল্যাট রেট, আউটসাইড ঢাকায় নন ট্যাক্সেবল করে দিব 150 টাকা, শেষ। এটা কি দিচ্ছে দেখি, হ্যাঁ
120 টাকা নিছে, আমরা 120 টাকায় নিতে পারি, তাদের মতো নেই। আবার বলবেন ভাই ওরা বেশ কম নিছে, আপনি বেশি নিছেন। এটা হচ্ছে ঢাকার বাইরে, মানে ঢাকার বাইরে। এখন আরেকটা শিপিং যদি নেই, আমি শিপিং জোনে যাই, অ্যাট শিপিং জোন, এটা দেখি কি, এটা হচ্ছে ইনসাইড ঢাকা, এটা হচ্ছে ঢাকার ভিতরে। ওকে, এটা ঢাকা। ও আমি তো প্যাচ লাগাই ফেলছি বলতে একটু যদি ব্যাগে আসি তাহলে দেখবো এটা আউটসাইড ঢাকা দিছি, ঠিক আছে, কিন্তু এখানে তো সিলেক্ট করছি ঢাকা না, এটা সিলেক্ট করবো পুরা বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ডান, সেভ চেঞ্জেস দিলাম। আর এখানে যদি যাই, এখন আমি তরিকা একটু ভুল করেছি, সরি, এখানে অ্যাড জোনে যাব, অ্যাড জোন থেকে এটা দেবো ইনসাইড ঢাকা, এখন দেবো আমি দেবো ঢাকা। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি একটা দিচ্ছেন পুরা বাংলাদেশ আর এখানে দিচ্ছেন শুধু ঢাকা, এটাতে কোনো ভয়ের কিছু নাই, সংঘর্ষ হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আপনি ঢাকা এখন যেহেতু সিলেক্ট করতেছেন, পুরা বাংলাদেশের ভিতরে ঢাকাটা বাদ হয়ে যাবে, আলাদা থাকবে, ঠিক আছে। সেভ দিলাম, এবার কাজ শেষ আমার, এখন কিন্তু আমার আর কাজ নাই। এখন আমি এখানে রিলোড দেই, এখানে এসে রিলোড দেই শিপিংয়ের বিষয়টা, হ্যাঁ, এই যে শিপিংয়ের অপশনটা চলে আসছে। কেন 120 টাকা চলে আসছে একটু বোঝার ট্রাই করি। এটা আসলে আমার ডিস্ট্রিক্ট কিন্তু এখানে নাই, এটা কিন্তু বোঝাও যাচ্ছে না। তো আমার এই শিপিংটা ধার্য করলে এখানে ডিস্ট্রিক্টটা দিতে হয়। শিপিংটা অ্যাকচুয়ালি ধার্য করা হয় আপনি কোন জেলায় প্রোডাক্টটা যাচ্ছে ওইটার উপর ভিত্তি করে। সো আমাকে এর জন্য এখান থেকে এসে শিপিংয়ের বিষয়ের এইটাকে ঠিক করে দিতে হবে। হ্যাঁ, এই যে স্টেটটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। হ্যাঁ, স্টেট দ্যাট মিনস হচ্ছে ডিস্ট্রিক্ট। ভুল করেছি, এখানে দেব ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্ট দিলাম, দেওয়ার পরে উপরে এসে সেভ দিলাম। এখন যদি একটু রিলোড দেই, এখন দেখব ডিস্ট্রিক্টটা আসছে। এই ডিস্ট্রিক্টটা আসার পরে এখন আপনারা দেখেন বিহার দেন 120। অ্যাকচুয়ালি আমরা কি বিহার টিয়ার থাকি? ওই যে ফোন নাম্বারের কাহিনী করে ফেলছে মেবি। এখন যদি আমি দিই ঢাকা আসে নাই, কেন ঢাকা আসে নাই একটু বোঝার ট্রাই করি। এখানে ঢাকা না আসার একটা কারণ হচ্ছে আমি তো ড্যাশ সিলেক্ট করি না, এখানে কান্ট্রি দিছি। এই যে কান্ট্রিটা আমি মাস্ট বি ফিল আপ থাকবে, তো কান্ট্রিটা আমি মাস্ট বি ফিল আপ দিচ্ছি। এবং কান্ট্রি আমার যেহেতু শুধু বাংলাদেশে, সো এখানে ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে। এখন দেখেন, এখন কিন্তু আমি ডিস্ট্রিক্টটা পাবো। এই যে ঢাকা, বরিশাল, খুলনা এগুলো পাচ্ছি। কেন পাচ্ছি? এই যে ঢাকায় দেখেন, হ্যাঁ, ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে আমি পাচ্ছি আলাদা আলাদা। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করা পসিবল। হ্যাঁ, তো আপনি এটাকে নিচে নিতে পারেন এডিট কইরা। এই যে এখান থেকে আপনি এই যে কান্ট্রিটাকে কি করতে পারেন, এটাকে একটু ধরেন কান্ট্রিটাকে, এই যে কান্ট্রি কই গেল, কান্ট্রিকে ধইরা আপনি নিচে আনতে পারেন। হ্যাঁ, ইউর নেম, ফার্স্ট নেম, ইউর অ্যাড্রেস, টাউন, সিটি, ফোন নাম্বার দিলাম। এখন যদি আমি উপরে যাই, সেভ দেই, এখন আমি দেখব কি আমার কান্ট্রিটা নিচে চলে গেছে। সো কান্ট্রি আর ভেজালটা করলো না আমাকে, যেহেতু এটা সিলেক্টও করতে হয় না। সো এটাকে আমার তো উপরে রাখার কোনো মানে নেই। এখন কাহিনী শেষ। ওকে, আচ্ছা, এখন দিলেই কাজটা হয়ে গেল। এখন আমরা এই জিনিসটাকে এডিট করব। তো এডিটটা করব কিভাবে? এই যে স্টোরের ভিতরে ক্লিক করার পর এটা এরকম এলিমেন্টর থেকে ওপেন হবে। এখন ওপেন হওয়ার পর এই যে আমরা দেখতে পাচ্ছি এই পেজটা, চেকআউট পেজটা অলরেডি আছে। এখন আমরা অলরেডি যেহেতু পেজটা আছে, সো আমরা উপরে যাই, উপরে গিয়ে ক্লিক করে এখান থেকে একটা ক্লিক নেই, ফ্লেক্স বক্স নিয়ে আমরা এই ডিজাইনটা বসাইতে পারি। এই যে এই ডিজাইনটা আমরা বসাইতে পারি কোথায়? এখন যদি আমি ফ্লেক্স বক্সে যাই, এখানে যাওয়ার পরে এখানে দেখব কি একটা অপশন আছে এতটুকু, এটাকে আমরা সাজাইতে হবে। তো এটাকে যদি আমরা সাজাই, এটাকে বাদ দেই, এই যে সাজাই ফ্লেক্স বক্সে, এটাকে এভাবে নিলাম। নেওয়ার পরে আমি ইমেজ তো অলরেডি নিয়ে নিছি, সো ইমেজ নেওয়ার দরকার নাই, আমার এতটুকু অংশ নিতে হবে। আচ্ছা, তো এর জন্য আমাকে কি করতে হবে? এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে ইমেজটা নেওয়ার জন্য আমি জানি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমার সিয়াসিডের কালকে আমি
ডাউনলোড দিয়েছিলাম চিয়া সিড। সো দেখি তো চিয়া সিডটা অ্যাকচুয়ালি কোথায় আছে। ডেস্কটপে যদি যাই, ডেস্কটপে মেবি চিয়া সিড নাই। ওকে, তারপর একটু খুঁজে বের করি। আচ্ছা, চিয়া সিডের ইমেজ নেই, একটা বড় দেখে এই ইমেজটাই নেই চিয়া সিড, ভাল লাগবে আর কি। এবিআই ফাইল এটা সাপোর্ট করবে কিনা আই ডোন্ট নো। এবিআই ফাইল মেবি সাপোর্ট করবে না। আমি অন্য একটা ইমেজ নেই, এখান থেকে নেই, অথবা অন্য কোনো জায়গা থেকে আমি নিতে পারবো, ওই অ্যাজ ইউ উইশ আর কি। চিয়া সিড এটা নিতে পারি বাংলা নিউজের, দেখি তাদেরটা সাপোর্ট করে কিনা। এবিআই, হ্যাঁ পিএনজি এটা সাপোর্ট করবে, সবগুলোই সাপোর্ট করে অ্যাকচুয়ালি। মানে অনেক সময় সাপোর্ট করে না, তখন তো একটা প্যাচ লাগে। হ্যাঁ, এই জন্যই আর কি নেওয়া। নিলাম এটা নেওয়ার পরে এতটুকু রাখলাম, এই যে এটা থাকলো ওইখানে। বাট এটাকে পজিশন সেন্টার করে দিই যাতে সুন্দর লাগে। অ্যাটাচ যা আছে তাই, নো রিপিট, না রিপিটটা দিয়ে দিই, রিপিটটা ডিফল্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে তোমার পজিশন হচ্ছে কভার, সুন্দর লাগবে। এখন এখানে তোমার ওভারলে দিতে হবে, ওভারলে। হ্যাঁ, ওভারলেটা কি, তোমার এখানে আসলাম, এখানে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ডের ওভারলে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। এই যে কালার দিলাম, জাস্ট হয়ে গেল এতটুকু। এখন আমরা এই জিনিসগুলোকে কপি মারবো। তো এখানে বাংলা সাপোর্ট করার জন্য কিছু জিনিস আমার লাগে, সেটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল দিতে হয়। হ্যাঁ, বাংলা ফন্ট সাপোর্ট, তখন বাংলাটা সুন্দর হয়। বাংলা ফন্টগুলো এটাতে সাপোর্ট হয় অনেক অনেক ভালো করে। এই জন্য এই আসলে প্লাগইনটা লাগে, যে এটা আমরা দিব। অন্যান্যগুলোই দেওয়া যেতে পারে, বাট এটা সবচেয়ে বেশি ইউজ করে তো মানুষ, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি 3000+ অ্যাক্টিভ। সো এটাকে আমরা অ্যাক্টিভ করব। এখন অ্যাক্টিভ করার পর আমরা যে কাজটা করি, এই যে এখানে যাই, এখানে এসে রিলোড দিব। এর আগে আমরা একটু রিলোড দিই। এখন যদি আমরা এখানে নিয়ে আসি এই লেখাটা আমরা নিয়ে আসতে পারি। এই লেখাটা আমরা নিয়ে আসতে চাইলে অবশ্যই জানি কিভাবে নিয়ে আসতে হয়। এই পার্টটা তোমরা সবাই পারো ভাই, সবাই পারো। সো ভয়ের কারণ নাই। আমরা এটাকে একটু বড় করি, মিনিমাম হাইটটাকে একটু বড় করি। হ্যাঁ, তারপর এখানে যাই, এখানে যাওয়ার পরে সবগুলোকে বলবো সেন্টারে, এটাও সেন্টারে, ঠিক আছে। এবং এটার কালারটাকে আমরা একটু চেঞ্জেবল করে দিই। চেঞ্জেবল দ্যাট মিনস হচ্ছে হোয়াইট করে দিই। তারা কি দিছে একটু দেখি। হ্যাঁ, একটু তারা নীল ভাব দিছে। আচ্ছা, ওইটা পরে দেখতেছি। একটু সাইজটাকে বড় করি, তাহলে ভালো লাগবে। এই যে এতটুকু। হ্যাঁ, সাইজটাকে বড় করলাম, ঠিক আছে। বাট ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু আমরা অন্য কালার দিলে মেবি পারতাম। ওভারলেটা আর কি, এই ওভারলেটাতে যদি যাই, এই যে ওভারলে কি তাদের মতো হইলো? না, তাদের মতো হয় নাই। দিলাম, এতটুকু দিলাম, যা হওয়ার হয়েছে। আচ্ছা, পরে হচ্ছে উত্তর চিয়া সিড। হ্যাঁ, এতটুকু আর কি। মানে এগুলোকে একটু মানে ধরা যেতে পারে যে এটাকেই একটু ছোটো করে নেওয়া আর কি, ডুপ্লিকেট। এটার সাইজটাকে ছোট করা। এটার সাইজটাকে জাস্ট ছোটো করা আর কি। এই যে ছোট করা, এবং কালারটাকে হয়তো, টেক্সটের কালারটাকে হয়তো অন্য একটা কালারে নেওয়া। এটা মিলছে না, অন্য একটা কালার, এই যে রাইট, এটা নিতে পারি। আচ্ছা, পরে এটাকে আবার ডুপ্লিকেট। হ্যাঁ, এখানে এসে আমেরিকান চিয়া সিড আমরা নিতে পারি। এই যে আমেরিকান চিয়া সিড শেষ। পরেরটা কি? পরেরটা হচ্ছে এই যে এতটুকু অংশ নিলাম, এইটাকেই নিতে পারি আমি। এই যে এইটাকেই কপি মাইরা নিলাম, নেওয়ার পরে নিচে এখানে দিলাম। বাট সমস্যা হচ্ছে কালারটা দিব আমি হোয়াইট কালারটা তো আসলে নাই, এখানে সেভ করে নিই। আমরা জানি এগুলো কিভাবে সেভ করতে হয়। এখন এই জিনিসটাও যদি তোমরা না জানো, তোমাদের আসলে মারতে হবে, বোঝা যাচ্ছে।
এই যে শেষ, এতটুকু হয়ে গেল। কিন্তু এখন যদি আমরা দেখি এখানে রিলোড দেই, রিলোড দিলে দেখবো এই দেখছো এটার উপরে কিন্তু কিছু ডিজাইন আসতেছে। তাহলে এই অংশগুলো কি, এই অংশগুলো আমরা বাদ দিতে পারি। এই যে এটা লগর অপশনটা ডিলিট, তারপরে এটা বাদ, তারপরে এগুলো বাদ, হ্যাঁ অ্যাভেলেবেল পেমেন্ট অপশনের কথা বাদ, তারপরে এই যে এটা বাদ, এটাকে ডিলিট করে দেই। তারপরে দেখো তোমার এই যে এই অংশগুলো কিন্তু বাদ দিয়ে দিতে পারি, অথবা রাখলে রাখতে পারি, সমস্যা নেই, পরে আমরা দেখব। দেখো এখন যদি রিলোড দেই কত সুন্দর লাগতেছে। তার মানে কি এই ডিজাইনের নিচেই কিন্তু এই অপশনটা আসতেছে, তাই না? তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ বাকিটা দেখব। পরের অংশটুকু যদি আমরা করি, এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি ঢেউটা? আচ্ছা, এটাও করা সম্ভব। এই জন্য আমরা আমাদের এই যে কন্টেনারে ক্লিক করে আমরা কোথায় আসব, কন্টেনারে ক্লিক করে অ্যাডভান্সে আসব, অ্যাডভান্সে আসব নাকি স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডের পর থেকে এই যে শেপ ডিভাইডার অপশন আছে, এটাকে আমরা বাটনে সিলেক্ট করে এই যে মাউন্টেন, ধরুন না ড্রপস, এরকম অনেক কিছু আছে, ক্লাউড, আমরা দেখব কোনটা পিরামিড। এই যে পিরামিড টাইপের কিন্তু, হ্যাঁ ট্রায়াঙ্গেল এরকম আছে, অনেক টাইপের আছে, যাই যেটা আসলে খোঁজে আর কি, ওটা সমস্যা নাই। কার্ভ, ওয়েব এটা আছে। আমি অ্যাকচুয়ালি পিরামিডটা খুঁজি, পিরামিডটাকে আমি হাইটটাকে বেশি দিই এবং এটাকে ছোট দিয়ে দিই। ওকে, এটাকে ছোট দিলাম এবং কালারটা যা আছে তাই থাকলো, শেষ। এখন যদি আমি দেখি প্রিভিউ দেই, এই যে এরকম আছে, দেখতে কিন্তু খুব মানে খারাপ না। এখানে হোয়াইট, এখানে অ্যাশ কালার, বাট এটা তো নিচে আসবে আলটিমেটলি, তাই না? আচ্ছা, পরের যদি অংশটা যাই, এখানে একটা ইউটিউবের ভিডিও নিয়ে আসছে সিয়াসিটে। সাপোজ তাদের ভিডিওটি আমি যদি নিয়ে আসি, একটু ভিডিওটাকে পজ করে নিয়ে আসতে হবে, ভিডিওর এমবেডটাকে আর কি আমি নিয়ে আসলাম। এই ভিডিওতে আসার পর এই যে শেয়ার অপশনে গিয়ে শেয়ার অপশন থেকে এমবেডে ক্লিক করে এইখানে এই যে ফ্রেমওয়ার্কটা দেখতে পাচ্ছি, এই যেটা, এইটার ফ্রেমওয়ার্কটা আমি নিতে পারি, এই যে এতটুকু, অথবা এখানে আই ফ্রেম আছে, আই ফ্রেম পুরোটা আমি কপি করে নিলাম প্রথমে, পরে হচ্ছে অন্য কথা, ঠিক আছে? এখন আমি আমার ইয়েতে আসি, আসার পরে এখানে আমি আরেকটা প্লাসে যাই, প্লাসে গিয়ে এখানে ক্লিক করে অপশন নিব এবং এখানে নিব, নেওয়ার পরে আমি একটা ভিডিও নিব, এখানে ভিডিও নিব, ভিডিও নেওয়ার পরে যে ভিডিও অপশন আছে এখানে দিলাম, দেন এরকম বড় দেখায়, সমস্যা নাই। আমি জাস্ট এই যে আই ফ্রেমটা কি, এই যে এখানে আই ফ্রেম আছে, ওইটা মানে অনেক বড় দেখায়, সমস্যা নাই। আমি এইটাও নিতে পারি, এই যে এতটুকু, যে কোনো একটা আমি নিতে পারি আর কি। অ্যাকচুয়ালি এই যে নিলাম, এই যে ভিডিওটা চলে আসছে। এখন এই ভিডিওটা চলে আসার পর প্লে কন্ট্রোল, এই যে অটোমেটিক প্লে এখানে রাখতে পারি, যেমন এই ভিডিওটা অটোমেটিক চলতে থাকবে, হ্যাঁ মানে কেউ ওয়েবসাইটে ঢুকলে অটোমেটিক ভিডিওটা চলতে থাকবে, এইটাও করতে পারি। এটা করলে অসুবিধার কিছু নাই। আমি প্রথমে ভিডিওটাকে করি, মিনিমাইজ করি। ওকে, ভিডিওটা এখানে চলতেছে আমি দেখলাম, তো অটো প্লে হবে, মোবাইলে অটো প্লে হবে কিনা সেটাও এখানে দেখার বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই যে মডেস্ট ব্র্যান্ডিং, তো হচ্ছে প্রাইভেসি পলিসি, এটা এই যে অ্যাক্টিভ, এগুলো অফ। প্রাইভেসি পলিসি, প্লে কন্ট্রোল এই অপশনটা থাকবে কিনা, থাকবে। লেজি লোড, কারেন্ট ভিডিও, এগুলা। আচ্ছা, এটা তো অনেক বড়, তাই না? এটা তো অনেক বড়, এখানে যেমন ছোট, এখানে কিন্তু বড়, প্রচুর বড়। আমরা যদি দেখি এখানে প্রচুর বড়, এত বড় হইলে তো মানুষ পছন্দ করবে না, তাই না? আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে, এই ছোট করতে হবে ভিডিওটা, দেখছো দুইটা ছোট করছি এবং এটাকে আমি সেন্টারে নিয়ে আসছি, সেন্টারে, ডান। এখন যদি একটু যাই, রিলোড দেই, দেখো ভিডিওটা কত ছোট হয়েছে, কিন্তু উপরে মনে হয় বেশি লাইগা গেছে, সমস্যা নাই। উপর থেকে আমি একটু অ্যাডভান্সে গিয়ে প্যাডিং দিয়ে দিই, পার্সেন্টেজের জায়গায়
পার্সেন্টেজ দিয়ে দিই, 5 দিয়ে দিলাম। আর বাটনে দিলাম কত, 5। ওকে ডান। এখন যদি আমি একটু দেখি ভিডিওটা অস্থির, তাই না? ওকে, ঠিক আছে আপাতত। আচ্ছা, পরের ধাপে যদি যাই, পরের ধাপে কি দেখব? পরের ধাপে দেখব অর্ডার, ক্লিক। হ্যাঁ, এটা একটা বাটন দেওয়া আর কি, অফার, প্রাইস, এইটা সেটা। আচ্ছা, তো এখন একটা বাটন আমি নেই, এটার নিচে, এটার নিচে যদি নেই বাটন, এই যে বাটন, এটার নিচে নিলাম। এবং বাটনের কালারটা আমি কি দিব? এখানে কালার দেওয়ার আগে বলতে হবে আমার এখানে লেখাটা কি। অর্ডার করতে ক্লিক করুন, এখানে আমি দিব এই লেখাটা, এই যেখানে দিব অর্ডার করতে ক্লিক করুন, অর্ডার করতে ক্লিক করুন দিলাম। এদের মতোই কিন্তু এটা আছে, দেখছো? হ্যাঁ, এদের মতো আছে। আমরা একটু গর্জিয়াস দিব, একটু অর্ডার করতে ক্লিক করুন। এখানে গিয়ে টেক্সটের কালারটা পরে দেই, আগে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিই। ব্যাকগ্রাউন্ডের কালারটা দিলাম, দারুণ সুন্দর লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা দিলাম এটা, এবং এটাকে বর্ডার রেডিয়াস করে দিই, ডান। 20% বর্ডার রেডিয়াস করে দিলাম। আচ্ছা, এখন আপাতত এখানে থাকো, ঠিক আছে? পরের ধাপে কি? পরের ধাপে হচ্ছে তোমার এখানে অফার প্রাইস, হ্যাঁ, প্রতি কেজি এত টাকা করে, অফার প্রাইস। তো আমরা এটাকে দিতে পারি, অফার প্রাইসটাকে যদি সাজাই তাহলে এটাকেও তো সাজাইতে পারি, এটার মতোই তো করতে পারি। এই যে কপি করলাম, কপি করার পরে এখানে এসে পেস্ট করলাম অফার প্রাইস, এখানে জাস্ট লিখলাম অফার প্রাইস, অনেক কিছু চলে আসে, তাই না? সমস্যা নেই। এই যে এই লেখাটাকে কপি করব, কপি করার পর এটাকে সব বাদ দিয়ে এটা দিলাম অফার প্রাইস। অফার প্রাইসটাকে একটু বড় করতে পারি এবং কালারটাকে আমরা একটু চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে পারি। এই যে এতটুকু কালার দিলাম। তো পরে হচ্ছে এই যে প্রতি কেজি আমেরিকান চিয়া সিড, এইটা মূল্য আগের প্রাইস ছিল এরকম, আমরা এখন নতুন একটা মূল্য দিতে পারি। তো মূল্য এটাকে যদি একটু ডুপ্লিকেট করি, পেস্ট, এখন এখানে গিয়ে এই লেখাটা দিলাম, দেওয়ার পরে এটাকে একটু কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক দিই। এবং এই যে এই লেখাটাকে আমরা একটু করব, মানে এখানে কি আছে, যেমন এই যে এটার উপরে একটা দাগ দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তো এটাকে আমরা কেমনে কি করব? এর জন্য আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর একটু কোড করতে হবে। কোডটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে এতটুকু অংশ কিভাবে করে আনলাম? ওই জাস্ট এখানে তো অনেকগুলো কোড করা যায়, সমস্যা নাই। এখানে জাস্ট HTML একটা কোড আছে, আমি এখান থেকে কি করলাম, একটু বড় করে যদি দেখাই, এখানে প্রতি কেজি আমেরিকান চিয়া সিডের রেগুলার প্রাইস এত, একটা স্পেন নিলাম প্রথমে। স্পেনের ভিতরে একটা স্টাইল দিয়ে কালারটা দিলাম রেড, মানে রেড বলতে এতটুকুর কালার মাত্র রেড হবে, এতটুকু, আর কারো না, হ্যাঁ। যাই হোক, আমি এতটুকু কালার হবে শুধুমাত্র রেড। এবং স্ট্রাইকটা কেন দিলাম? স্ট্রাইকটা হচ্ছে এই লেখাটার উপর দিয়ে একটা দাগ টানবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ঠিক এরকম। তো তোমরা ইচ্ছে করলে এখানে কালারটাও চেঞ্জ করে দিতে পারো, অনেকে অন্য কালারও দিতে পারো, তো অ্যাজ ইউ উইশ আর কি, হ্যাঁ। তো এই গেল এতটুকু। তো পরের ধাপে যদি আমরা একটু তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেকশন আছে, একটা দুইটা, তো এটা আমরা একটু নিয়ে ফেলি। তো দুইটা সেকশন এখানে আমি নিব, দুইটা সেকশন থেকে আমি এই দুইটা সেকশন নিলাম, নেওয়ার পরে এদেরকে একটু ফলো করি, এখানে এই লেখাগুলো থাকবে, এখানে এই লেখাগুলো থাকবে, ওকে ডান। এটাকে একটু ডাউনলোড করা যায়, ডাউনলোড হাতের বাম দিকে যদি যাই, বাম দিকে হচ্ছে এইটা ইমেজটা চলে আসলো, ইমেজটা নিলাম, দেন ইমেজটা কোথায়, এটা দিলাম, শেষ কাহিনী। পরে এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো হুবহু দেখে করা যায় আমরা সহজে যেটা পারি। এইখানে আমরা যদি দেখি, এই যে এখানে ক্লিক করলে অর্ডার ফর্মে চলে যায়। তো আমরা যদি এই কাজটা করি, তাহলে আমরা এই যে অর্ডার ফর্মে এখানে এসে এই যে এই জায়গাটাতে আমরা লিখব অর্ডার, যে কোনো একটা নাম দিতে পারি, অর্ডার, কিন্তু এর আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, হ্যাঁ, দিলাম। সেম এটা তো একই পদ্ধতি, আমরা এখানে আসে আমরা অর্ডার দিব, আর পরবর্তীতে যখন কাজ করব এই অর্ডারটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো এতটুকু কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে করে ফেললাম, মোটামুটি তাদের মতোই।
এটা বলা যেতে পারে অ্যাশ কালার, এরা অ্যাশ দিছে, আমরা হোয়াইট দিতে পারি। এখন সরাসরি হোয়াইট দিব, আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিব। তারা দিছে অ্যাশ কালার, আমরা দিব সরাসরি ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এখন আগের চেয়ে একটু ভালো লাগবে যদি দেখি, এই যে ঠিক আছে। তো এতটুকু করলাম। তো পরের ধাপে যদি আমরা যাই, আমরা এখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছি, যদি এই বাটনের কোনো কাজ নাই, এখানে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি আর কি। তো এখানে যদি যাই, যাওয়ার পরে এখানে 1 2 3টা সেকশন সহ নিব আমরা। তো প্রথমে কি করব, আমরা প্রথমে একটা সেকশন নিব, এখানে একটা সেকশন নিব, একটা নিলাম, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এখানে আরও 2টা নিব, 2টা সেকশন নেব। এই প্রথম সেকশনে আমরা এই বাটনটাকে কপি করে এখানে বসাই দিই, পেস্ট। কিন্তু বসাই দেওয়ার পর এটার নাম তো চেঞ্জ হবে, এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা এই লেখাগুলোকে চেঞ্জ করে দিব, কিন্তু এটা কোনো বাটন না। ওকে, এটা কোনো বাটন না, এটাকে আমরা আরেকটু বড় করব, টাইপোগ্রাফিটাকে আরেকটু বড় করে দিব আমরা, এই যে। আর উপরের ইয়াটাকে মার্জিন করে দিব, যেন পরবর্তীতে মার্জিনটা আরও, এই যে 5, এবং বাটনেও দিয়ে দিব 5, ডান। এটাকে মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এই লেখাটাকে আরেকটু ছোট করি, হ্যাঁ ছোট করি। এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাকেও ইচ্ছে করলে চেঞ্জ করা যায়, রেড দিব, হ্যাঁ রেড দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, এখন হচ্ছে আমরা এখানে নিব, সেকশন নিব, কয়টা, 6টা নিব। তো এই কাজগুলো কিভাবে করতেছি একটু দেখলেই বোঝা যায়, সহজ হিসাব। আমরা প্রথমেই একটা কন্টেনার নিছি, এই কন্টেনার থেকে ভিতরে আরও কন্টেনার নিছি 3টা। তো একটা কন্টেনারকে যখন আমরা সাজাইলাম, পরেরটাকে ডুপ্লিকেট করলে কাজ শেষ। এগুলো আসলে সবাই জানে, তো এটা আসলে খুব বেশি মানে আহামরি কিছু না। এখানে একই লেখা দিছে, আমরা আসলে চেঞ্জ করছি না আর, আপাতত যা দিছে তাই। সো এই আর কি। পরের ধাপটাকে আমরা একটু দেখব, এটাকে যদি একটু দেখি, আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করব না বুঝতেছি না। আমরা ডুপ্লিকেট করি না, এটাকে নিব, এখানে নিলাম। নেওয়ার পরে তোমার 2টা সেকশন নিব, অবশ্যই ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট দিয়ে দেব, হোয়াইট। এখন আমি এখানে তোমার একটা টেক্সট নিব, টেক্সটের পরে এখানে কি নিব, সিয়াসিডের টিপস নিব। দেন তোমার কালারটা দিব এই কালার, রাইট। টিপসের পরে এখানে হচ্ছে কয়েকটা, বলো তো এগুলো কি, লিস্ট। ওকে, এখানে একটা লিস্ট নিব, আইকন লিস্ট নিচে দিলাম। তারপরে সব বাদ দিয়ে একটাকে দিলাম হ্যান্ড বা অ্যারো যদি দেই, অ্যারো দিলে তোমার এই চিহ্নটা দিতে পারি, এই চিহ্নটা দিতে পারি, অর্থাৎ অনেক চিহ্নই আছে অ্যারোর, আমরা দিতে পারি। দিতে যে পারবো না তা কিন্তু না, আমরা এটাও দিতে পারি, কম্পেয়ার, বা আমরা অন্য কিছু দিতে পারি, হ্যান্ড, এই যে হাতের মতো, এই যে এটা দিতে পারি, ওরা যা দেয় আর কি, এটার মতো হাতের মতো দিতে পারি। এবং এটার কালারটাকে আমরা এই যে একটু ডার্কেস বা ইয়াটা দিতে পারি। এদের মতো করে একটা কপি করি, 2-1টাকে কপি মারলেই বাকিগুলো ঠিক হয়ে যাবে। পরেরটা অ্যাকচুয়ালি সবাই এগুলো জানে কেমনে কী করতে হয়, এটা আসলে বলার কিছু নাই। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওতে আমি এইভাবে আলোচনা করছি, অনেক ভিডিওতে এগুলো প্রাথমিক ধারণা থেকে সবাই জানে, এটা আসলে আর বলার কিছু নাই। তো এইভাবে কিন্তু একটা জিনিস মানে সুন্দর করে ডিজাইন করা যায়। হ্যাঁ, তো কোনো একটা মানুষ যখন আসলো, সাপোজ ওয়েবসাইটের তো এটাও তো মেন ওয়েবসাইট, আর বাকিগুলো মেন ওয়েবসাইট না, এটা কেটে দিলাম। এখন গিয়ে দেখবো এখানে ফাঁকা, তাহলে ধরেন আমি ডিজাইন পুরাটাই করে ফেললাম, কিন্তু গিয়ে দেখতেছি ফাঁকা, তাহলে কেমনে সম্ভব? এরকম যদি ফাঁকা হয় তাহলে তো কেউ ঢুকবে না।
এই জন্য আমাকে কি করতে হবে, সেটিংসে এসে রিডিং অপশনে যেতে হবে। রিডিং থেকে এখানে ল্যান্ডিংয়ে এসে এই যে স্টোর চেকআউট নামে যেটা আছে এইটাকে আমি হোম হিসেবে দেখাই দেব। এখন যদি আমি রিলোড দেই, কাম সারা হয়ে গেল তো না? আচ্ছা, এইভাবে কিন্তু আসলে করে। এই জিনিসগুলো আপনারা কেটে দিতে পারেন, এগুলো আপনাদের মতো রিমুভ করবেন। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি আসলে দীর্ঘায়িত করব না এত বড় ভিডিও। সো এটাকে যদি আমরা অন্য কোনো একটা ইয়াতে নিয়ে যাই, মানে অন্য কোনো সাইটে যেখানে লগ ইন করা নাই অ্যাডমিন, এই যে এরকম আসলো, দারুণ না ব্যাপারটা? এটা আপনারা রেসপন্সিভ করবেন, মোবাইল রেসপন্সিভ, তারপর ট্যাবলেট রেসপন্সিভ, সব কিছু করতে পারেন। দেখেন কি সুন্দর করে ডিটেলস দেওয়া আছে, এখানে কিন্তু সুন্দর করে ডিটেলসটা দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা ডিটেলস আমাদের মতো করে আমরা দিতে পারি, এখানে ভয়ের কোনো কারণ নাই, আমরা আমাদের মতো করে ডিটেলস দিতে পারবো। তো এই জিনিসটা খুবই ইজি ওয়েতে আমরা করতে পারি। তো করার পরে আমরা যেখানে দেখবো এগুলা, সেটা হচ্ছে আমাদের স্টোর কি বলে, এই যে আমাদের কার্ট ফ্লো, হ্যাঁ কার্ট ফ্লো, এই যে ফানেল, এই যে যদি কেউ অর্ডার করে এখানে আমরা ওভারভিউ পাবো, অর্ডার হয়েছে একটা অর্ডার, এগুলো ডিটেলস আমরা যে স্টেপ বাই স্টেপ পেয়ে যাব। এখানে আরও অনেক কিছু আছে, এটা নিয়ে পরবর্তীতে যদি আপনাদের কোনো ঝামেলা হয় কমেন্ট করবেন, আমি সেইটার উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করব, সমস্যা নেই। এই যে ফানেলটা তৈরি হয়ে আছে, একটা ফানেলটা লাইভ আছে বর্তমানে, মানে চলতেছে রানিং। এই যে এখানে ক্লিক করলে দেখতে পাবো এই ফানেলটি আমরা ডিজাইন করতেছি। তো সহজ হিসাব। কিন্তু এর আগে ভিডিওতে আমি যত বগর বগর করছি, এগুলো আপনারা যদি মনে করেন অনেক বেশি বলে ফেলছি, তাহলে আপনারা করতে পারেন, স্কিপ করে সামনে আগাইতে পারেন। এখন ধরেন আপনার এই ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে, অনেক, হ্যাঁ, তো এই ডিজাইনটা আপনার অনেক পছন্দ হয়েছে, আপনি এখন কি করবেন, এই ডিজাইনটা তো আপনার লাগবে। তো এখন আপনি এখানে এসে কার্ট ফ্লোতে এসে এখানে ক্লিক করে এই যে এক্সপোর্ট অপশন দেখেন, এক্সপোর্টে দিলে এই যে ডিজাইনটা ডাউনলোড হয়ে গেছে জেসন ফাইলে। এই ডিজাইনটা আপনি ইচ্ছা করলে যখন খুশি তখন আবার অন্য কাউকে দিতে পারেন, অন্য কাউকে এটা দিতে পারেন, ল্যান্ডিং 1। ওকে, তো এরকম কয়েকটা ল্যান্ডিং পেজের ডিজাইন আমি করব আপনাদের জন্য, যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ইউজ করতে পারেন। তো আজকের মতো এতটুকু দেখাইলাম। পরবর্তীতে যদি মনে করেন আপনারা ল্যান্ডিং পেজটা যেটা জেসন ফাইলটা নিলেন, এটাকে ইম্পোর্ট করবেন, এই যে ইম্পোর্টে ক্লিক করলে এই যে জেসন ফাইলটা, যে ফাইলটা একটু আগে ডাউনলোড দিছি, এটা এখানে ছাড়লেই কাজটা ওকে। তো একদম সহজ হিসাব, না পারার মতো কোনো কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ।